মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা নবী চাঁদ হলেন তারকা সাহাবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেল এর দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান, বিশেষ করে মুহররমুল হারাম শরীফের বিশেষ ট্রান্সমিশন এর মধ্যে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি বিষয় নিয়ে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের মাদানী চ্যানেল বাংলা এর অনুষ্ঠান ফাইজানে সাহাবা ও আহলে বাইত, এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা গতকালে এই অনুষ্ঠানের মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল্লা আপনাদের সামনে মুবাল্লিগে দাওয়াত ইসলামীর আলোচনা আমরা শ্রবণ করেছি। তো আজকে আমরা একটা নতুন বিষয় নিয়েছি ইনশাআল্লাহ। ওই বিষয়ের দিকে যাওয়ার পূর্বে, বিষয় সম্পর্কে জানার পূর্বে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। আসুন আমরা একটি হাদিসে মুবারাকা শ্রবণ করি, এরপরে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা আমাদের মূল বিষয়ের দিকে যাব। আবু আলী কাত্তান রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি স্বপ্নে দেখলাম আমি ইরাক শহর খর্ক এর শরফিয়া জামে মসজিদে রয়েছি। সেখানে আমি প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার লাভ করলাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে দুজন লোকও ছিল যাদেরকে আমি চিনি না। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে সালাম আরজ করলাম, কিন্তু প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিলেন না, কোনো জবাব দিলেন না। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার প্রতি দিনে ও রাতে এতবার দরুদ ও সালাম প্রেরণ করি, আর আপনি আমাকে সালামের উত্তর দেয়া থেকে বঞ্চিত করে দিলেন। এই প্রশ্নটি ওই ব্যক্তিটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। তখন আল্লাহ পাকের দান ক্রমে অদৃশ্যের সংবাদদাতা হুজুর আকরাম নূর মুজাসসাম হুজুর পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি আমার প্রতি দরুদ প্রেরণ করো আর আমার সাহাবাদেরকে গালমন্দ করো। আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনার মুবারক হাতে তওবা করছি, ভবিষ্যতে এরূপ করব না। অতঃপর প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সালামের উত্তর প্রদান করলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, এই যে সাআদাতুদ দারাইন নামক কিতাবের মধ্যে এই সংক্ষিপ্ত একটি ঘটনা আমরা শ্রবণ করেছি, এবং ওই ব্যক্তি বললেন, আমি দরুদ শরীফ পাঠ করি, সালামও প্রেরণ করি, কিন্তু আপনি আমার সালামের উত্তর দিচ্ছেন না। দর্শক শ্রোতা, তখন গায়েবের সংবাদদাতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছেন, ঠিক আছে, তুমি আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কিন্তু আমার সাহাবীদেরকে গালমন্দ করো। তো দর্শক শ্রোতা, এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার জন্য চেষ্টা করি, যারা আমরা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, কিন্তু জ্ঞানের স্বল্পতার কারণে শয়তানের ধোঁকায় পড়ে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে আমরা অনেক সময় দেখা যায় যে কটূক্তিমূলক কথা বলে ফেলি, তাদের ব্যাপারে খারাপ মন্তব্য করে ফেলি, তাদেরকে আমরা গালমন্দ করে থাকি। ওই ধরনের জঘন্যতম ঘৃণ্যতম গুনাহের কাছ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আমি আসুন আমাদের অনুষ্ঠানকে সুন্দরমণ্ডিত করার জন্য, বরকতময় করার জন্য আরেকটি বার মুহাব্বত সহকারে আমরা দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সালাতান ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক দিনেই নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকেও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা নিয়েছি। ফাইজানে আহলে বাইত, সাহাবা ও আহলে বাইত, এই অনুষ্ঠানের মধ্যে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে জান্নাতের সুসংবাদ প্রাপ্তরা। জি হ্যাঁ দর্শক শ্রোতা, যে
তারা কিভাবে জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়। দর্শক শ্রোতা, আমরা যদি একটু খেয়াল করে দেখি যে আমরা দুনিয়ার মধ্যে যে সমস্ত কাজ করি, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি ইত্যাদি, এক কথায় যে প্রত্যেক মানুষ যে এই নিয়তে আল্লাহ তাআলার ইবাদত করে যে আমরা জান্নাতে যাব, জান্নাত পাব। জি, আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে এমন কিছু জাতে পাক আছেন, এমন কিছু মানুষ আছেন, সৃষ্টি আছেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। জি, এবং ওই ব্যক্তিরা, ওই জাতে পাকরা কি কারণে দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন। আজকে আপনি আমি যে জান্নাতে যাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কত কষ্ট করছি, কিন্তু ওই ব্যক্তিরা কি কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলার নিয়ামত যে জান্নাতের অধিকারী হয়েছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকে আমরা মুবাল্লিগে দাওয়াত ইসলামের কাছ থেকে ওই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করব। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সেটের মধ্যে মেহমান হিসেবে তশরিফ নিয়ে এসেছেন, আপনারা সবাই ছিলেন, সৈয়দ মোহাম্মদ রাশিদ আত্তার। বাপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাকে মুবারকবাদ জানাচ্ছি। আপনাকেও মুবারকবাদ এবং শুকরিয়া যে আজকে আপনার অনুষ্ঠানে আমাকে সুযোগ দিয়েছেন। মাশাআল্লাহ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে সেটের মধ্যে, অনুষ্ঠানের মধ্যে নাত খাইস ইসলামের মিনহাজ ভাই কেমন আছেন? মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আমাদের সাথে তখন কোথাও যাবেন না, আসুন আমরা শুরুতে নাত রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করার মাধ্যমে আমরা আজকের মূল আলোচনার দিকে যাব। আসুন প্রথমে মিনহাজ ভাইয়ের কাছ থেকে আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রবণ করি। জি মিনহাজ ভাই। সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করার পূর্বে কিছু ভালো ভালো নিয়ত করে নিই। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সম্ভব হলে মদিনা শরীফকে স্মরণ করতে করতে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করব। আমিও নিয়ত করছি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নাত রাসূল পড়ব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 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 আল্লাহ মুস্তাফা কে, আল্লাহ মুস্তাফা কে, আল্লাহ মুস্তাফা কে कदमों में मौत दे दे, मदफन बने हमारा सरकार का मदीना। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद। हर दर्द की दवा है सल्ले अला मुहम्मद। तावीज़ है बला है, तावीज़ है बला है सल्ले अला मुहम्मद। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। এমন পরু করেছে
সে তোমারি রাসূল মন অপরূপ গড়েছে খোদা মন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল দো জাহানে মায়া বিসুর দো জাহানে মায়া বিসুরত প্রিয় সে ভারি রাসূল এমন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল মন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল দো জাহানে মায়া বিসুর দো জাহানে মায়া বিসুরত প্রিয় সে ভারি রাসূল দো জাহানে মায়া বিসুরত প্রিয় সে ভারি রাসূল মন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল ইয়া রাসূলুল্লাহ উযর হালানা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ উযর হালানা ইয়া সাইয়্যিদি খুজি ইয়াদি সাহিল لنا أشكى لنا يا سيدي خذ يدي سهل لنا أشكى لنا يا سيدي মন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল উঁচু সে মহিমা এমনি তোমার অশেষ দয়া আল্লাহ তাআলার উঁচু সে মহিমা এমনি তোমার অশেষ দয়া আল্লাহ তাআলার তোমার দুয়ারে রাজা মহারাজ তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি রাসূল তোমার দুয়ারে রাজা মহারাজ তোমার দুয়ারে রাজা মহারাজ সবাই ভিখারি রাসূল এমন অপরূপ গড়েছে খোদা এমন অপরূপ গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল মায়ের মমতা হবে কি
আপন মায়ের মমতা হবে কি এমন করে কি তেমনি ছেলেকে আপন নিজের উম্মতের তরে তোমার করুণা জারিয়া রাসূল নিজের উম্মতের তরে তোমার যা করুণা জারিয়া রাসূল এমন পরু গড়েছে খোদা এমন পরু গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল দো জাহানে মায়া বিসুরত দো জাহানে মায়া বিসুরত প্রিয় সে ভারি রাসূল জমিলে রজবি শুধুই বাসনা একটি মাত্র আর কিছুই না জমিলে রজবি শুধুই বাসনা একটি মাত্র আর কিছুই না হৃদয় জোড়ে হোক তোমারি প্রেমে হৃদয় জোড়ে হোক তোমারি প্রেমে বসত পারিয়া রাসূল এমন পরু গড়েছে খোদা রূপ সে তোমারি রাসূল দো জাহানে মায়া বিসুরত প্রিয় সে ভারি ইয়া রাসূল মাশা আল্লাহ মারহাবা সুবহানাল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা মিনহাজ ভাইয়ের কাছ থেকে অত্যন্ত সুন্দরভাবে একটি কালাম নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম শ্রবণ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকেও অধিক পরিমাণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নাত শরীফ পড়ার শ্রবণ করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। দর্শক শ্রোতা, আমাদের মুহররম শরীফের 10 দিনব্যাপী স্পেশাল ট্রান্সমিশনের মধ্যে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন আরেকটি বিষয় নিয়ে। আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানে যেটা শিরোনাম হেডলাইন অর্থাৎ ফাইজানে সাহাবা ও আহলে বাইত, আমরা সবাই জানি যে আমরা গত অনুষ্ঠানেও এই বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করেছিলাম এবং কিছু ধারাবাহিক অনুষ্ঠানের মাধ্যমে হয়তো আমরা জানার সৌভাগ্য অর্জন করব। দেখুন, আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সাহাবীদেরকে আকাশের নক্ষত্র বলেছেন, অর্থাৎ তারকা। এবং অপর এক হাদিসে মুবারাকার মধ্যে আহলে বাইত এর যারা রয়েছেন তাদেরকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর কিস্তির ন্যায় বলেছেন। অর্থাৎ দেখুন, একজন নাবিক অর্থাৎ সমুদ্র যারা জাহাজ চালায়, যারা নাবিক থাকে, পাইলট থাকে, তারা নদী পাড়ি দিতে, সাগর পাড়ি দেওয়ার জন্য দুটো জিনিসের প্রয়োজন হয়। একটা হচ্ছে কিস্তি, জাহাজের প্রয়োজন হয়, এবং পথ নির্দেশনা করার জন্য, দেখার জন্য, পথ চলার জন্য হয়তো বা এখন আধুনিক যুগ অনেক কিছু হয়েছে, কিন্তু এরপরেও কিন্তু তারা তারকারাজি দেখে, আগের থেকে যেটা প্রচলন ছিল। দর্শক শ্রোতা, ঠিক একইভাবে একজন মানুষ দুনিয়ার মধ্যে যে ইমানদার হিসেবে, মুসলমান হিসেবে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর সচ্চা আশিক হওয়ার মাধ্যমে দুনিয়াতে যে চলার জন্য বিষয়গুলি প্রয়োজন, সেটা হচ্ছে
সাহাবা এবং আহলে বাইত। কারণ আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি নেই, কিন্তু আলহামদুলিল্লাহ ওনার উপর ঈমান এনেছি আলহামদুলিল্লাহ। এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে সমস্ত সুসংবাদ দিয়ে গিয়েছেন, যাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে গিয়েছেন, তো তাদের ব্যাপারে আমাদের ঈমান রাখা, বিশ্বাস রাখা, রেসপেক্ট করা, এটা আমাদের অত্যন্ত জরুরি এবং আমাদের জন্য আবশ্যক। যেমন বিদায় হজের বাসনের মধ্যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফ, দ্বিতীয়টি হচ্ছে আমার আহলে বাইত, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা পরিবারবর্গ রয়েছেন, আওলাদে পাক রয়েছেন, তাদেরকে যদি আমরা আঁকড়ে ধরি মজবুতভাবে, তাহলে ইনশাআল্লাহ আমরা পথভ্রষ্ট হব না। তো আমাদের এই দুনিয়ার জীবনের মধ্যে চলাফেরা করার জন্য উভয়টা আমাদের প্রয়োজন। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আদর্শ অবশ্যই প্রয়োজন এবং আহলে বাইতের আদর্শ অবশ্যই আমাদের প্রয়োজন, কারণ উভয়টা সমন্বয় হচ্ছে ঈমানের একটি যেটা স্বাদ আমরা পাবো। মুসলমান আমরা বলে থাকি যে মুসলমানের যেটা করণীয়, যেটা ইবাদত বান্দেগি করার মাধ্যমে, দৈনন্দিন জীবন চলাফেরা করার মাধ্যমে যে একটি স্বাদ, ঈমানের স্বাদ, ওটা প্রকৃতপক্ষে আমরা তখনই পাবো যখন আমরা আমাদের দিলের মধ্যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান এবং আহলে বাইত গণের পরিপূর্ণ রিসপেক্ট, সম্মান, ভালোবাসা আমাদের অন্তরে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারই অনুরোধ করব যে আজকে আমরা যে বিষয়টা নিয়েছি, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কারা, জি, ইনাদের সম্পর্কে, ওই বিষয় সম্পর্কে আমরা মুবাল্লিগে দাওয়াত সাবির কাছ থেকে আলোচনা শ্রবণ করব। দর্শক শ্রোতা, আসুন আর দীর্ঘায়িত করব না, আমরা মেহমান যিনি আসছেন সৈয়দ মোহাম্মদ রাশিদ আত্তারি, ওনার কাছে সংক্ষিপ্ত আজকের বিষয় সম্পর্কে আমরা আলোচনা শ্রবণ করি। জি বাপু। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিম ভাই, আজকে যে আপনি টপিক নিয়েছেন সেটা হচ্ছে জান্নাতি সুসংবাদ প্রাপ্ত সাহাবীদের বিষয়ে। জি, আমরা সাধারণত এই জিনিসটা হয়তো আমার বলা প্রয়োজন যে আমরা যখন সাহাবীদেরকে নিয়ে চিন্তা করি বা বলি যে সুসংবাদ প্রাপ্ত 10 জন হিসেবে, শুধু 10 জন সাহাবীকে আমরা কি করি, তো আসলে নির্ধারণ করে দেখি। আসলে ওটার তো একটা প্রেক্ষাপট আছে, ওটা তাদেরকে কেন সেই 10 জন সাহাবীকে আশারায়ে মুবাশশারা, সেই 10 জন সাহাবীকে কেন সুসংবাদ প্রাপ্ত বলা হয়েছে সেটা তো আলাদা বিষয়। কিন্তু সাথে সাথে আরেকটি বিষয় যে সমস্ত সাহাবায়ে কিরাম জান্নাতি। প্রথমে এটাকে অনেকে কিন্তু মানুষের মনে একটা প্রশ্ন থাকে, মনে হয় শুধু 10 জন, আসলে না, জি, সমস্ত সাহাবায়ে কিরামরা জান্নাতি। জি, আচ্ছা, প্রথমে এই জিনিসটা বলতে চাই যে হয়তো আগের অনুষ্ঠানেও আমাদের দর্শকরা শুনেছেন, কিন্তু যেহেতু এই অনুষ্ঠানের সাথে রিলেটেড, তাই আমি এই বিষয়টার সাথে রিলেটেড তাই বলছি যে সাহাবীর ডেফিনেশন যদি আমরা চাই, সাহাবী কাকে বলে? কিতাবের মধ্যে বলা হচ্ছে যে সাহাবী হচ্ছে ওই ব্যক্তি যিনি ঈমান সহকারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং ঈমান সহকারে মৃত্যুবরণ করেছেন, মাশাআল্লাহ, তাকে সাহাবী বলা হয়েছে। জি, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে পাক দিয়ে আমি শুরু করতে চাই। হাদিস শরীফের সামনে যেটা বুখারী শরীফের হাদিসে পাক। জি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উত্তম লোক হলো আমার যুগের, উত্তম লোক হচ্ছে আমার যুগের, অতঃপর যারা তাদের নিকটবর্তী, মাশাআল্লাহ, অতঃপর যারা তাদের নিকটে। এটা হচ্ছে যে প্রথমে যারা বলেছে যে উত্তম আমার যুগের মানুষ, অর্থাৎ সাহাবায়ে কেরাম, উলামায়ে কেরাম এটাকে ডেফিনিশন করেছেন যে সাহাবায়ে কেরাম। জি, এরপরে হচ্ছে সাহাবায়ে কেরামের পরে হচ্ছে তাবেঈন, যাদেরকে আমরা বলি তাবেঈন, মানে হচ্ছে সাহাবী হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঈমানের সাথে দেখেছে এবং ঈমান সহকারে দেখেছে, ঈমান সহকারে মৃত্যুবরণ করেছে। এরপরে তাবেঈ যাদেরকে বলা হয়, তারা হচ্ছে যারা সাহাবীদের সঙ্গ লাভ করেছে, দেখেছে এবং ঈমান সহকারে, জি, এবং ঈমান সহকারে দুনিয়া থেকে গিয়েছে। এরপরে তবে তাবেঈ যাদেরকে বলা হয়, তারা হচ্ছে যে ওই যে তাবেঈদের সঙ্গ যারা লাভ করেছে, অর্থাৎ একই ভাবে যারা ঈমানের চোখে দেখেছে এবং মৃত্যুবরণ করেছে। এখন এটার ডেফিনিশন করতে গিয়ে হাদিসে পাকের মুফতি শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন, জি, তো তিনি বলছেন যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের যুগ ছিল
110 হিজরি পর্যন্ত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 110 হিজরি পর্যন্ত সাহাবায়ে কেরামের যুগ ছিল। আচ্ছা, এরপরে 70 থেকে 80 বছর বয়স তাবেঈদের যুগ ছিল। এরপরে আরো 50 বছরের মতো তাবেঈদের যুগ ছিল। তো টোটাল এটা শেষ হয় যে 220 হিজরিতে। আচ্ছা, অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম লোক হচ্ছে আমার যুগের লোক এবং তারপর অর্থাৎ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে 220 হিজরি পর্যন্ত তাদেরকে উত্তম বলা হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, এরপর একটি হাদিসে পাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না যে আমাকে দেখেছে এবং বা আমাকে দেখা ব্যক্তিকে দেখেছে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই মুসলমান দেখেছে জি, সে জাহান্নামে যাবে না, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। মানে কারা দেখেছে? সাহাবায়ে কিরাম দেখেছে। এই একটা হাদিস শরীফ থেকে বোঝা যায় যে সমস্ত সাহাবায়ে কিরাম জান্নাতে। সুবহানাল্লাহ। সাথে সাথে আবার বলা হয়েছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিসে পাক, যে এবং আমাকে দেখেছে বা আমাকে দেখা ব্যক্তিকে দেখেছে যারা সাহাবায়ে কিরামকে দেখেছে। জি, অর্থাৎ যদি সাহাবায়ে কিরামকে যারা দেখেছে তারা যদি জান্নাতি হয়, জাহান্নামের আগুন স্পর্শ করবে না মানে জান্নাতি। জি, তো সাহাবায়ে কেরামের মর্যাদা কেমন হবে? মাশাআল্লাহ। তো এটা হচ্ছে যে দেখুন, পৃথিবীতে যত মানুষ আছে নবীগণ ছাড়া প্রত্যেক নবীর সাহাবী ছিল, সঙ্গী ছিল, হাওয়ারি ছিল, সাথী ছিল। জি, কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সৃষ্টির সেরা এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে পুরো পৃথিবী, আল্লাহ তাআলা পুরো জগৎ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার খোদাইকে তিনি প্রকাশ করেছেন। জি, তো ওনার প্রত্যেক নবীদের সঙ্গীরা যদি উত্তম হয়ে থাকে তাহলে যিনি যাকে সৃষ্টি করেছেন, যিনি সর্বোত্তম সৃষ্টির মধ্যে, তার সঙ্গীরা কেমন হবে? সুবহানাল্লাহ। আমরা যদি এই বিষয়গুলো দেখি তাহলে সাহাবায়ে কিরামের প্রতি ভালোবাসা আমাদের জন্মাবে, আর যদি কোনো খারাপ ধারণা আসে সেটা দূর হয়ে যাবে। দেখুন, সাহাবায়ে কিরামের চরিত্র, ওনাদের আদর্শ এমন ছিল যে ওনারা বেশিরভাগ সময় হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সোহবত সঙ্গ অবলম্বন করার চেষ্টা করতেন। জি, দেখুন, ওনারা যে আজকে আমরা মনে করেন আমাদের মধ্যে যদি কোনো ঝগড়া হয়, কোনো মনোমালিন্য হয়, বা আমাদের স্বামী স্ত্রীর মধ্যে হয় বা কারোর সাথে হয়, আমরা কারো কাছে গিয়ে, আমাদের বড় কাউকে গিয়ে এটা বলি এবং এটা সমাধানের চেষ্টা করি। কিন্তু সাহাবায়ে কেরামের জীবনে যদি আপনি স্টাডি করেন তাহলে দেখবেন যে ওনাদের সারা জীবন সামান্য একটা সমস্যার জন্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো ক্ষুধা লেগেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বিরাট একটি হাদিস শরীফ, যে এক বাটি দুধ পুরো আসহাবে সুফা 70 জন সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃপ্তি সহকারে পান করিয়েছেন। সুবহানাল্লাহ। ক্ষুধা লেগেছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। আচ্ছা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা জানি যে আজকে যে আমরা রোজা রাখি, জি, রোজার বিষয়ে যে এক সময় এমন ছিল যে ইফতারের পর কেউ যদি ঘুমিয়ে যায় তাহলে খাক বা না খাক তাহলে তার সেই সময় থেকে রোজা শুরু হয়ে যাবে। কিন্তু একজন সাহাবী, ওনার বিষয়ে আমরা জানি যে তিনি কঠোর পরিশ্রম করে ঘরে এসে যখন ইফতারের সময় হলো, ইফতার যেহেতু ওনারা দরিদ্রকে অবলম্বন করেছেন, খাবার রেডি হতে দেরি হতে কারণে তিনি আরাম করছিলেন। ঘুম থেকে ওঠার পরে তিনি আর খেতে পারেন, দুর্বল হয়ে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাধান দিয়ে। তো সাহাবায়ে কেরাম এমন ছিলেন যে ওনাদের যে কোনো সমস্যার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাবেন। আচ্ছা, সুসংবাদ হোক, ওনার খুশি হোক, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে সেটাও বলছেন। অর্থাৎ ওনাদের অবস্থা এমন ছিল, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওনারা ফানা ছিলেন, নিজেকে বিলীন করে দিয়েছেন। আচ্ছা, শুধু তাই নয়, আমরা সাহাবায়ে কেরামের মর্যাদা সম্পর্কে যদি জানতে চাই, বিদায় হজের ভাষণে বলা হচ্ছে প্রায় 1,10,000 সাহাবায়ে কেরাম ওই সময় উপস্থিত ছিলেন, বা আরো বেশি ছিলেন, এক এক রিওয়ায়াতে এক রকম। যাই হোক, তো ওখানে যতজন সাহাবী ছিলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক তিনি বলছেন, হাদিস শরীফের সম্মান্য, তোমরা আমার পক্ষ থেকে হলো একটি বাণী হলে পৌঁছে দাও, যারা এখানে আসতে পারেন তাদেরকে একটি বাণী হলে পৌঁছে দাও। তো বলা হচ্ছে যে যারা যে অবস্থায় ছিলেন, যেই মুখে ছিলেন, তারা ওদিকে রওনা। কেউ যদি গাধার উপর ছিলেন, সওয়ার হয়েছেন, ওদিকেই তিনি রওনা হয়ে ওখানে ইসলাম প্রচার করেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক পৌঁছে দিয়েছেন। কেউ ওটের উপর ছিলেন, ওটাকে আর ঘুরান নাই, মানে ওই দিক দিয়ে চলে গেলেন, আছে ওই সেই মুখে সেই দেশে গিয়ে ওনারা ইসলাম প্রচার করেছেন। এই যে আমরা যদি দেখি যে আরব শরীফের মধ্যে জান্নাতুল মাওয়া বা জান্নাতুল বাকির মধ্যে 10,000 সাহাবী, সেখানে কমাবেশ প্রায় সাহাবী মাজার শরীফ আছে, কিন্তু আর যে লক্ষ লক্ষ সাহাবী না, পুরো দুনিয়ার মধ্যে ইসলাম প্রচারকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীকে
পৌঁছে দেওয়ার জন্য ওনারা কি করেছেন। তো ওনাদের মর্যাদাটা কেমন হবে যে সাহাবায়ে কেরামের যারা ইসলামকে প্রচার করার জন্য এত কষ্ট করেছেন। মাশাআল্লাহ, ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত সৈয়দ মুহাম্মদ রাশিদ আত্তারি থেকে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের শান কেমন, যে আমরা হয়তো অনেকে মনে করি শুধুমাত্র যারা আশরায়ে মুবাশশারা যাদেরকে বলা হয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত যারা আছে তাদেরকে আমরা শুধুমাত্র জান্নাতি বলি না। আমার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সমস্ত সাহাবীগণ জান্নাতি। আলহামদুলিল্লাহ আমরা বাপ্পু শরীফের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে সেটা জানার সৌভাগ্য অর্জন করেছি। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের মধ্যে মেহমান হিসেবে আমাদের হুজুর তাশরিফ নিয়ে এসেছেন। আমার হুজুরের কাছে যাওয়ার পূর্বে হয়তো দর্শক শ্রোতা আমাদেরকে স্মরণ করেছেন। জিদি, আমি রিদওয়ান বলছি। আপনাদের মহরম সম্পর্কিত অনুষ্ঠানগুলো খুবই সুন্দর লাগে, খুবই ভালো লাগে। জান্নাতের নিয়ামতগুলো কেমন হবে? মাশাআল্লাহ, রিদওয়ান ভাই আমাদের অনুষ্ঠানে কল করেছেন এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনি জানতে চেয়েছেন জান্নাতের নিয়ামতগুলি কেমন হবে। আলহামদুলিল্লাহ হুজুর আমাদের কাছে তাশরিফ নিয়ে এসেছেন। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ হুজুরের কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে ওই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করার জন্য। জি, পরবর্তী কল। আমার নাম আব্দুল মজিদ, আমার বাড়ি তেতুলিয়া থানা, পঞ্চগড় ডিস্ট্রিক্ট। আলহামদুলিল্লাহ আপনাদের চ্যানেল আমি দেখি, অনেক ভালো লাগতেছে। থেকে কিছু শিখতে পেরেছি, আপনারা যে বয়ান করেন খুব ভালো লাগে। আগে কাজ করতাম না, এখন ভালো কন্টিনিউ করতেছি। আল্লাহকে সবার আগে শুকরিয়া, তারপরে আপনাদেরকে শুকরিয়া। মাশাআল্লাহ, আব্দুল মতিন ভাই পঞ্চগড় থেকে, তার মানে পঞ্চগড়ে আলহামদুলিল্লাহ আমাদের মাদানী চ্যানেল চলে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা দেখেন এই মাদানী চ্যানেলের মাধ্যমে যে ওনার পরিবর্তন যেটা হয়েছে, মাদানী চ্যানেল দেখার মাধ্যমে নামাজ পড়ার প্রতি যেটা ওনার আগ্রহ বেড়েছে সেটা প্রকাশ করেছে। তো সেই জন্য আমি দর্শকদেরকে বলবো নিজেই দেখুন মাদানী চ্যানেল বাংলা এবং অপর ইসলামী ভাইকে দেখার জন্য দাওয়াত দিন। জি, পরবর্তী কল। আমি বগুড়া শেরপুর গাড়িরোড থেকে বলছিলাম, মোহাম্মদ আবু কাসেম। আমি একটি গজল শুনতে চাই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। মাশাআল্লাহ, আপনি গজল শুনতে চাচ্ছেন, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জি, আমাদের সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নাসির, আমি একটা নাচ শুনতে চাই, ইয়া শাহে কারবালা। আচ্ছা, মাশাআল্লাহ, সৈয়দপুর থেকে নাসির ভাই, আপনি হয়তো ছোট ছেলে, যেটাকে আমাদের দাওয়াসি পরিভাষায় মাদিনী মুন্না বলা হয়, ছোট ছেলেদেরকে নাচ শরীফ শুনতে চাচ্ছেন। জি, ইনশাআল্লাহ আমাদের মাঝে নাত খা ইসলামে রয়েছেন, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা চেষ্টা করব আপনাদের ফরমাইশ পূরণ করার জন্য। জি, আলহামদুলিল্লাহ আজকে আমরা যেটা বিষয় নিয়েছি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত কারা, এই বিষয়ে আলহামদুলিল্লাহ আমরা বাপ্পু শরীফ থেকে সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করেছি। আমাদের মাঝে মেহমান হিসেবে তাশরিফ নিয়ে এসেছেন মৌলানা মুহাম্মদ নুরুদ্দিন আত্তারি। আসুন ওনার কাছ থেকে আজকে আমরা এই বিষয় সম্পর্কে আরও কিছু আলোচনা শ্রবণ করি। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। সেলিম, আপনাকে ধন্যবাদ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আজকের অনুষ্ঠান দেখছে, বিশেষ করে আজকে এমন ব্যক্তিত্বদেরকে নিয়ে আলোচনা হচ্ছে যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে। আল্লাহ তাআলা ওনাদের উসিলে আমাদেরকেও জান্নাতে যাওয়ার তৌফিক দান। আমিন আমিন। রাশেদ ভাই যেটা আলোচনা করছিলেন, মাশাআল্লাহ আমি শুনছিলাম যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা অনেক সুসংবাদ শুনিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন ওয়া কুল্লান ওয়া'দাল্লাহুল হুসনা। জি, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে ওদের প্রত্যেকের ব্যাপারে কল্যাণের সুসংবাদ দেওয়া হয়েছে, কল্যাণ নির্ধারণ করা দেওয়া হয়েছে। মুফাসসিরিন কিরামগণ বলছেন এখানে কল্যাণ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাদের জন্য জান্নাত নির্ধারিত করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি করবেন, তারা জান্নাতে যাবে, এটা নির্ধারণ করে দেওয়া হয়েছে। আজকে আমরা যদি আশারায়ে মুবাশশারা থেকে শুরু করে সকল সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদেরকে যদি আমরা দেখি, তাহলে একটা জিনিস আমাদের সামনে চলে আসে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওনারা এমন ব্যক্তিত্ব ছিলেন না যে ওনাদের জন্য কোনো নীতি নির্ধারণ করে রেখেছেন, ওনারা শুধু সেগুলো মেনেছেন। ওনারা ইসলামী শরীয়তের সকল বিধিবিধান মানার পরেও আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের জান কোরবান করার জন্য সর্বদা প্রস্তুত থাকতেন। আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনী একটু করে খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আসলে আমরা কি চালাক ছিলাম না ওনারা চালাক ছিলেন না, বা ওনারা বুদ্ধিমান ছিলেন, আমরা বোকা হয়ে গিয়েছি। কেননা ওনারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু খুশি করার জন্য সর্বদা নিজের সব কিছু উজাড় করে দিয়েছে। জি,
বর্তমান সময়ে আমরা অনেক সময় দেখি যে আগে নিজের সব কিছু ঠিক থাকতে হবে, এক্সট্রা কিছু থাকলে সেটা আমি ইসলামের জন্য দিব। জি, যেমন আমার সকাল থেকে দুপুর পর্যন্ত যেটা একদম ফ্রেশ সময় সেটা আমি নিজের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য দিব। বিকাল টাইমে যখন একটু ক্লান্তি চলে আসে ওই সময়টা আমি দিন ইসলামের জন্য দিব। কিন্তু সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান প্রথমেই দিয়েছেন কোনটা? স্পেশালটা। এর পরবর্তীতে অতিরিক্ত সময় যেটা, এটার ওনারা দুনিয়াদারির জন্য দিয়েছেন। ওনাদের জন্য একটা জিনিস ওনারা কনফার্ম হয়ে গিয়েছিলেন যে আমরা জানি ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে যেটার অনুবাদ কিছুটা এরকম যে চতুষ্পদ এমন কোনো প্রাণী নেই যেটার রিজিকের দায়িত্ব আমার আল্লাহ পাক কুদরতি হাতে নেন নাই। তো ওনারা জানেন যে যেটা আল্লাহ পাক কুদরতি হাতে নিয়েছেন এটার মধ্যে কোনো মিসিং হবে না। মাশাআল্লাহ। আর যেটা আমরা করছি সেখানে মিসিং হতে পারে, যে আমাদের ইবাদত কম বেশি হতে বাড়তেও পারে, জি, আমাদের ইবাদতের মধ্যে অলসতাও আসতে পারে, আবার মনোযোগিতা বাড়তেও পারে। কিন্তু আল্লাহ পাকের কুদরতি দায়িত্বে যেটা চলে গিয়েছে এটার মধ্যে কোনো মিসিং হওয়ার সম্ভাবনা নেই। সেই জন্য ওনারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ আসলে আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে একজন মুসলমান আল্লাহ পাককে সন্তুষ্ট করতে পারে। বর্তমান সময়ে কোনো মুসলমান যখন কোনো বিধর্মী যখন মুসলমান হয় তখন সে মুসলমান যারা জীবিত আছেন তাদেরকে আইডল বানাতে চাই, কাকে আমি ফলো করব। জি, তো আসলে আমরা অনেক সময় যে কোনো মানুষকে ফলো করার জন্য দিই, অনেক সময় উনি অ্যাক্সিডেন্ট করলে ওনার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসে। যেমন এক বিধর্মী যখন মুসলমান হয়েছে সে কিছু মুসলমানকে দেখেছে ওনার এলাকার, জি, যখন দেখেছে পরবর্তীতে মুসলমানদের মিথ্যা বলা, মুসলমানদের ধোঁকাবাজি এগুলো করার পর ওনার একটু ধারণা এটা হলো যে মুসলমান তো এগুলো করার কথা না, এগুলো কেন করছে। তো সেই জন্য আমরা যদি বর্তমান সময়ে জীবিত মুসলমানদেরকে আইডল না বানি, আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের জীবনীকে ওনাদের সামনে রাখতাম, জি, তাহলে ওই জিনিসটার স্থায়িত্ব বাড়তো, ওনাদের ঈমান আকীদা আরো মজবুত হতো। জি, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পহেলা মুহররম ওরস শরীফ দিয়েছে, ওনার একটা জীবনী পড়েছি আমার সেলিম ভাই, মাশাআল্লাহ চমৎকার লেগেছে। উনি দেখেন এত বড় বাদশাহ হয়েও উনি ছদ্মবেশে প্রজাদের খবর নেওয়ার জন্য যেতেন। তো উনি যখন এভাবে যেতে যেতে একটা বুড়ির ঘরে গিয়ে দেখলেন কান্নাকাটি করছে, যেটার ঘটনা হয়তো আমরা শুনেছি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা। তো বুড়ির ঘটনা ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, যেহেতু ছদ্মবেশে ছিলেন বুড়িও চিনত না। এর পরবর্তীতে দেখলেন যে একদম বৃদ্ধ মহিলা, উনি বসে আছেন, ওনার সামনে হাঁড়ি পাতিল, আগুন জ্বলছে পাতিলের মধ্যে, কিছু সন্তান কিছুক্ষণ কান্না করছে, আবার কিছুক্ষণ ঘুমিয়ে যাচ্ছে। এর পরবর্তীতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে অনুমতি চাইলেন প্রবেশ করার জন্য। বুড়ি বলল যিনি যদি মঙ্গলের ইচ্ছা থাকে প্রবেশ করেন, না হয়তো কেন আসার দরকার নাই, আমি আমার দুঃখ কাউকে শেয়ার করতে চাই না। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন, ওনার সাথে ওনার খাদিম আসলাম ছিল, আসলাম রাদিয়াল্লাহু তাআলা। তো উনিও একসাথে বসে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, হে বুড়িমা, আপনি সামনে হাঁড়ি, বাচ্চারা কান্না করছে, হয়তো ক্ষুধার্ত, তাদেরকে খাবার দেন। তো বুড়ি বলল, আসলে এখানে তো কোনো খাবার নাই, আমি অভাবী, আমার স্বামী ইন্তেকাল করেছে, দেরি হয়েছে, আমি কারো কাছ থেকে সাহায্য নেওয়া এটাও আমার দ্বারা হচ্ছে না, যার কারণে আমি কি করছি, আমার সন্তানদেরকে কোনো রকম মানিয়ে নিচ্ছি যে তারা এটা মনে করছে যে এখানে কি আছে, খাবার আছে। তারা কিছুক্ষণ জাগ্রত হয়, খাবারের জন্য কান্নাকাটি করে আবার ঘুমিয়ে যায়। এই আমার দুর্দশাগ্রস্ত দিনে আমি যে কিভাবে জীবন কাটাচ্ছি, এটা কি বর্তমান খলিফা আমিরুল মুমিনিন দেখছেন? আল্লাহু আকবার। কাল কিয়ামতের ময়দানে এটার কিভাবে জবাব দিবেন? হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই কথা যখন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু শুনলেন, ছদ্মবেশে গিয়েছেন, ওনাকে চিনতে পারছেন, উনিই যে আমিরুল মুমিনিন। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে এমন একটা মলিনতা আসলো, উনি অস্থির হয়ে গেলেন, এই বুড়িমা এটা কি বলে ফেললো। দেখবেন সেলিম ভাই, আমাদের সময়ে এখন যারা সত্যিকার অর্থে নেককার, জি, তাদেরকে যখন আখিরাতের কোনো বিষয় বলে ওনারা ঘাবড়িয়ে যান। আমার ওখানে কি অবস্থা, যেমন আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলাইহি বলেছেন, একবার ছোটকালে আমার বোন আমাকে বলেছিল, তুমি এটা করছো, তোমাকে আল্লাহ শাস্তি দিবে। জি। তো আমির আহলে সুন্নাত বলে, আমি আমার বোনের কদম পা ধরে ফেললাম, ধরে ওনাকে বললাম যে আল্লাহ আমাকে শাস্তি দিবেন এটা বলেন, আল্লাহ আমাকে শাস্তি দিবে এটা বলেন। কেন? আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলাইহি বলে, আমি ছোটকাল থেকে আমার একটা ধারণা ছিল দুনিয়ার শাস্তি সহ্য করা যাবে, আখিরাতের শাস্তি সহ্য করা যাবে, ওখানে যদি আল্লাহ নারাজ হয়ে শাস্তি দেয় আমার কি অবস্থা হবে। সেই জন্য আমি আমার বোনের পা ধরে বললাম, আপনি বলেন মুখ দিয়ে যে আল্লাহ আমাকে শাস্তি দিবেন, আল্লাহ আমাকে শাস্তি দিবেন। আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল্লাহ আলিয়া নেককার হওয়ার কারণে, বর্তমান সময়ের আইডল হওয়ার কারণে যদি ওনার অবস্থা, ওনার আকা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কি অবস্থা হবে যখন ওনাকে এই কথাটা বলা হল। হাজি
উনি আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি আর ওনাকে স্বাভাবিক দেখলাম না, উনি অস্থির হয়ে গেলেন, ব্যাকুল হয়ে গেলেন। উনি বললেন আসলাম আসো। উনি ওনার কোষাগারে গেলেন। এই ঘটনা হয়তো আমরা অনেকবার শুনেছি, শুধু আমি মেইন যে উদ্দেশ্যে যাচ্ছি ওটার দিকে যাওয়ার চেষ্টা করব। আসলাম রাদিয়াল্লাহু বলছেন ওমর আল ফারুকের আর দাঁড়ান নেই, সোজা উনি গিয়েছেন যেখানে বিভিন্ন সামগ্রী রাখা হয়েছে খাবারের, ওখানে গেলেন। উনি কিছু গম, কিছু আটা, কিছু স্বর্ণমুদ্রা, কিছু খাবার, খেজুর, এগুলো নিয়ে বললেন একটা বস্তাতে, এটা একটা থলেতে এটা প্যাকেট করা হলো। তো আসলাম রাদিয়াল্লাহু মনে করলেন যে ঘোড়ায় ওঠাবেন, ওটের উপরে উঠাবেন। তো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আসলাম আমার পিঠে উঠিয়ে দাও। সুবহানাল্লাহ। তো আসলাম রাদিয়াল্লাহু বললেন হুজুর কেন, আমি তো আছি আপনার গোলাম, আপনি আমাকে বলেন আমি নিয়ে যাবো। বলতেছেন না, এখানে আজকে যে ঘটনা ঘটে গিয়েছে এটা হয়তো বা আমার কোনো অমনোযোগিতার কারণে ঘটেছে, কাল কিয়ামতের মধ্যে এটা শাস্তি আমাকেই দেওয়া হবে, তোমাকে হয়তো দেওয়া হবে না। সেজন্য আমি চাচ্ছি এই বোঝা এইটার যতক্ষণ পর্যন্ত ওনাদেরকে আমি কি করব না, খুশি করব না, ততক্ষণ এই খেদমতের কোনো দায়িত্ব আমি কাউকে দিতে চাচ্ছি না। সুবহানাল্লাহ। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু এটা নিলেন, নিয়ে ঘরের মধ্যে গেলেন। জি। তখন ওই বুড়িমাকে বললেন যে হে বুড়িমা, এগুলো আপনার জন্য। উনি কী করলেন, এখান থেকে কিছু আটা নিলেন, গম দিলেন, খাবার আয়োজন করলেন, মাংস রান্না করলেন, আর যা যা ছিল খুব ভালো খাবারের পরিবেশন করলেন। এরপর ছোট ছোট বাচ্চাদেরকে তুললেন ঘুম থেকে, সবাইকে নিয়ে খাওয়ালেন। তো ছোট ছোট বাচ্চাদেরকে উনি খাইয়ে দিচ্ছিলেন। ছোট ছোট বাচ্চাদেরকে খাইয়ে দিয়ে ওনার বুড়িমাকে বললেন বুড়িমা এখন আপনি খুশি? তো বুড়িমা তো চিনে না যে আমিরুল মুমিনিন। তো বুড়িমা বলল আসলে বর্তমান সময়ে আমিরুল মুমিনিন হওয়ার উপযুক্ত হচ্ছেন আপনি। সুবহানাল্লাহ। আপনি হচ্ছেন উপযুক্ত। আল্লাহু আকবার। তো ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুস্কি হেসে বললেন যে তাই নাকি, আমি কোথায় আর আমিরুল মুমিনিন কোথায়, এখনো তো পরিচয় দেন নাই। তো বলতেছে আচ্ছা ঠিক আছে, কোনো সময় যদি আপনি কোথায় যান, কোনো সময় যদি আপনি রাজদরবারে যান, তাহলে ইনশাল্লাহ ওই রাজদরবারের মধ্যে আপনি আমাকেও দেখতে পাবেন। সুবহানাল্লাহ। বুড়িমা বলল যে আল্লাহ পাক আপনাকে, আপনার পরিবারকে, আপনার ভবিষ্যৎ প্রজন্মকে জাহান্নাম থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। আশারায়ে মুবাশশারার সদস্য হওয়ার পরেও একটু আযাব দিবে বলা হচ্ছে, তাকে জবাবদিহিতার জন্য বলা হচ্ছে, ওনার অস্থিরতা বেড়ে গিয়েছে, ব্যাকুলতা বেড়ে গিয়েছে। এখন আমাদের মধ্যে অনেকে আছে যে জাহান্নামের যতই বই তখন উনি বেপরোয়া, উনি বললে আমার এগুলো লাগবে কিনা, আমার এগুলো ও বললে কি হবে, বদদুয়াকে এত সহজ যে এসে বদদুয়া করলে কি কবুল হবে। এটা হচ্ছে ওনার কলব পাষাণ হয়ে গিয়েছে। উনি আল্লাহ রসুলের বিষয়টাকে হালকা মনে করছেন, যার কারণে ওনার মধ্যে এই বইটা উঠে গিয়েছে। এখানে একটা বিষয় যে আপনি বলছেন যে আশারায়ে মুবাশশারার মধ্যে একজন হওয়ার, অর্থাৎ 10 জন সাহাবী যারা সুসংবাদ পেয়েছে তাদের মধ্যে একজন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। তো উনি যে আপনি বলছেন যে ওনাকে একটু ভয় দিয়ে, অর্থাৎ আক্রোশ করে বলেছেন যে আপনাকে তো কালকে জবাবদিহি করতে হবে কিয়ামতের দিন, আপনি কিভাবে এটার উত্তর দেবেন। জি। উনি কি হয়ে গেছে, ভয় পেয়ে গেছে, আপনি যেটা বলছেন। কিন্তু আমাদেরকে যদি বলা হয়, আমরা যদি মনে করেন আজকাল এমন অবস্থা হয়ে গেছে যে যদি 5 ওয়াক্ত নামাজ কোনমতে পড়তে পারলে হলো, একটু দাঁড়িয়ে রাখতে পারলে হলো, বা সামান্য একটু নেক আমল করতে পারলে হলো, যে আমি অনেক বড় কিছু হয়ে গেছে, অনেক কিছু নেককার। আমরা ওই সময় মানুষকে দেখা যায় যে একদম বেপরোয়া হয়ে যায়। জি জি। আল্লাহ। তো আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফিরে আসছিলেন, জি, আসলাম রাদিয়াল্লাহু তাআলা বলে হে আমিরুল মুমিনিন, ওই বৃদ্ধ মহিলার মুখ থেকে ওই কথাটা শোনার পর আপনার হাসি ছিল না, মলিন হয়ে গিয়েছিল, আপনার অস্থিরতা বেড়ে গিয়েছিল। পরবর্তীতে যখন আপনি ওই বাচ্চাদেরকে খাওয়াচ্ছেন, বাচ্চাগুলো আপনার পিঠে উঠে গিয়েছিল, আপনার সাথে খেলা করেছিল। তো আপনার এই আবেগটা, এই অবস্থা, এই অবয়বের পরিবর্তন, এটা কেন হলো আমাকে একটু বলেন। তো ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলে আসলাম দেখো, যখন ওই মহিলা বলেছিল যে আমার এটা হবে, তখন আমার কিয়ামতের কিছু দৃশ্য সামনে চলে এসেছে, যেটা আমার প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাঝে মধ্যে বলে কান্না করতেন। তো আমি চিন্তা করলাম ওই সময় যদি আমার সামান্য অমনোযোগিতার কারণে এত শাস্তি হয়, তাহলে আমি ওমরের কি হবে, তখন আমাকে কে বাঁচাবে। এই বৃদ্ধ মহিলা, অসহায় মহিলা, ওনার অমনোযোগিতার কারণে যদি আল্লাহ পাক নারাজ হয়ে যায়, কেননা দুর্বলদেরকে আল্লাহ বেশি মহব্বত করে। তো এই জন্য, এবং আমি মনে মনে নিয়ত করলাম, যখন আমি আসছিলাম আমার ঘরের দিকে, আমার রাজদরবারের দিকে, আমার যে খাবার দাবার যেখানে ছিল ওখানে, তখন আমি চিন্তা করলাম যতক্ষণ পর্যন্ত ওই ছোট ছোট বাচ্চা যারা কান্নাকাটি করে যে খাবারের জন্য, তাদেরকে আমি হাসাতে পারবো না, খুশি করতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমি কি করব না, ক্ষান্ত হব না, পরিশ্রম থেকে আমি অবসর গ্রহণ করবো না, যেভাবে হোক। এটাই হচ্ছে দেখেন আমিরুল মুমিনিন ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট হয়ে, উনি প্রধান হয়ে উনি আমাদেরকে শিখাচ্ছেন যে হক জিনিসটা এমন
একটা সেন্সিটিভ বিষয়, সেটার ক্ষেত্রে একটু গাফিলতি হলে আপনার যে কোনো পদমর্যাদার মধ্যে আঘাত আসতে পারে। তো উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা মাশাআল্লাহ শুনেছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা। আমরা যদি আমাদের পার্সোনাল বিষয়গুলোতে একটু সতর্ক হই, যেমন কেউ এটা বলতে পারবে না যে আমি পারফেক্টলি সব হক আদায় করছি, না, কেউ দাবি করতে পারবে না, কেননা পারফেক্ট কেউ না। যে ব্যক্তি নিজেকে পারফেক্ট মনে করে ওই দিন থেকে ওনার পারফেক্টের বিপরীত অবস্থা শুরু হয়, অধঃপতন শুরু হয়। আমাদের কাজ হচ্ছে চেষ্টা করা। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান এটা আমাদেরকে শিখিয়েছেন। এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেখানেই নেককার বান্দাদের আলোচনা হয় সেখানে আমার উমরের আলোচনাও করি। এটা কত বড় সুসংবাদ। আমরা তো এখন ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আলোচনা আমাদের অনেক সময় আসে না, কেন আমরা স্টাডিও করি না। জি জি মিনহাজ ভাই অনেকক্ষণ পর্যন্ত জি আমাদেরকে কালাম শুনি। হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কোরআন শুনে ওমর তখন প্রিয় বোন পড়লো যখন, কোরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله। প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি। প্রিয় বেলাল হাবশিকে ভালোবাসেন প্রিয় নবী, দুনিয়ার সকল আশিকে তিনি হলেন নয়নমণি। সইতেন তিনি কষ্ট কত, রাখতেন বুকে পাথর কত, সইতেন তিনি কষ্ট কত, রাখতেন তিনি বুকে পাথর কত, পড়লেন তবু এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। কারবালার শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয় ভাজনদের সালাম। ইয়া হুসেন ইবনে আলী মুশকিল কুশা, আপনার সকল সালাম, আপনার সকল আততেগীদের সালাম। কারবালার প্রান্তরে যারা দিল প্রাণ, সে সকল ইমানদারদেরকে সালাম, সে সকল ইমানদারদেরকে সালাম। কারবালা শহীদ তোমাদেরকে সালাম, মা ফাতেমার প্রিয়
স্বজনদের সালাম। আলহামদুলিল্লাহ, আমরা কালাম শ্রবণ করেছি, আলোচনার বিষয় নিয়েছি জান্নাতের সুসংবাদ প্রাপ্তরা। আলহামদুলিল্লাহ, আমরা এই বিষয় সম্পর্কে মুবাল্লিগের দাওয়াত ইসলামীর কাছ থেকে যে ওনারা জান্নাতের সুসংবাদ কেন পেয়েছেন, কিভাবে পেয়েছেন, ওনাদের আখলাকে মুবারাকে কেমন ছিল, হয়তো আমরা এখনও জান্নাতে আশা করি, আমাদের করণীয় কি, আলহামদুলিল্লাহ সেই বিষয় সম্পর্কে আলোচনা শ্রবণ করছি। আসুন হুজুরের কাছ থেকে। জি হুজুর, জি বিষয়টা আপনি। সেলিম ভাই, জি মাশাআল্লাহ। হযরত আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জি একবার আমাকে বললেন যে আসলাম, আমার মাছ খেতে ইচ্ছে করছে। আল্লাহ, যেভাবে আমাদের এখানে মাংস একটু দামও বেশি, তারপর বিশেষ করে কম দূরে পাওয়া যায় বা বাজারের মধ্যে যেতে হয়, জি মাছ অ্যাভেলেবেল যেখানে সেখানে মাছ, ওখানে আরব শরীফের মধ্যে আপনি গেলে দেখবেন মাছ একটু কষ্টকর অবস্থায় পাওয়া, অর্থাৎ মাছটা খুবই কম পাওয়া যায়, বাজার থেকে নিতে হয়। তখনকার সময় তো আরও বেশি ছিল, এখন তো আধুনিক যুগ। তো ফারুক আজম রাদিয়াল্লাহু বলছেন, আজকে আমার মাছ খেতে ইচ্ছে করছে। তো আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার যিনি আমিরুল মুমিনিন, আমি যার আন্ডারে আছি, উনি তো কখনো কোনো কিছু চান নাই, আজকে চেয়েছেন আমি একটা কাজ করি। ওমর আল ফারুক এটা বলে উনি ওনার রাজদরবারের কাজে চলে গেলেন। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, শাহী ঘোড়া ছিল, আচ্ছা, ওখানে ইসলামী সাম্রাজ্যে যেগুলো ঘোড়া ছিল এখান থেকে শাহী ঘোড়া নিলেন, নিয়ে উনি মাছ বাইতুল মাল থেকে, জি কোষাগার থেকে, ওখান থেকে নিয়ে উনি কী করলেন, বের হয়ে গেলেন। প্রায় 30 মতান্তরে 70 কিলোমিটার দূরে গিয়ে জি মাছ ক্রয় করে এনে এটা রান্না করলেন, সামনে রাখা হলো। তো আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু একটা অভ্যাস ছিল যে কি আসতেছে কি যাচ্ছে, সামনে কি খাবার আসতেছে একটু খেয়াল করতেন খাবারের সময়। আচ্ছা, যখন ওনার দস্তরখানার সামনে দেওয়া হলো, উনি বললেন মাছ কোত্থেকে আসলো, মাছ তো আমার ঘরে ছিল না। তো আসলাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমিরুল মুমিনিন আপনি বলেছিলেন আজকে সকালবেলা আমি একটু মাছ খেতে পারলে ভালো হতো, মাছ খেতে ইচ্ছে করতেছে। তো হুজুর আমার আর সহ্য হলো না, আমি কি করলাম, আমার আমিরুল মুমিন তো কখনো কিছু খেতে চাই না, আজকে মাছ খেতে চেয়েছে, আমি গিয়ে নিয়ে আসলাম। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমরা হলে কি করতাম, মাশাআল্লাহ মারহাবা, আপনাকে অনেক মোবারকবাদ, আপনি আমার জন্য মাছ নিয়ে এসেছেন, পকেট থেকে কিছু তোহফা দিতাম। আমিরুল মুমিনিন ওই খাবারে হাত দিলেন না। ওমর আল ফারুক দিলে উঠে গেলেন, উঠে গিয়ে ওই শাহী সেই ঘোড়াটার সেই ঘাড়ের নিচে যে অবস্থা যেটা ছিল, এখানে স্বাভাবিকভাবে ঘোড়া যখন দৌড়ায় ওটা পুরো শরীরে ঘামাক্ত হয়ে যায়, জি ওই ঘাড়ের নিচের অংশটাকে হাত দিয়ে বলছেন, এই ঘোড়াটা যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে নালিশ করে যে আল্লাহ আল্লাহ ওমর আল ফারুকের মনের একটা চাহিদা পূরণ করার জন্য আমাকে 70 কিলোমিটার দৌড়িয়েছে, আল্লাহ, তাহলে আমি ওমরের অবস্থা কী হবে? আসলাম তুমি তো অনেক কাজ করেছো, বড় কাজ, কিন্তু আমি চিন্তা করছি এই ঘোড়াটা যদি অভিযোগ করে তা আমার কি অবস্থা হবে? এই মাছ তো আমি খাবো না, এটা সৎকা করে দাও। সেলিম ভাই আসলে দেখেন, ফারুকের এই ঘটনাগুলো শুনলে না আপনার তখন আপনি যে অস্বাভাবিক আছেন সেটা বুঝতে পারবেন না, হয়তো আপনি বলবেন যে আমি তো স্বাভাবিক জীবন যাপন করছি, আমি তো লোভ নাই আমার, আমি তো একদম স্বাভাবিক চলছি, আরে মানুষ তো কত দামি কাপড় পরে, আমি তো কোনো রকম সাদাসিধে জীবন যাপন করছি। কিন্তু ওমর আল ফারুক রাদিয়াল্লাহু জীবনী পড়লে দেখবেন যে উনি 12টা থালি ছিল ওনার কাপড়ের মধ্যে। যেদিন উনি খুতবা দিচ্ছিলেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমার আব্বাজানের কাপড়ের মধ্যে 12টা থালি ছিল। ওনাদের অবস্থা ছিল এরকম যে প্রত্যেকে একটা কাপড় পেতেন, কোনো রকম জুব্বা সেলাই করতে পারতো, অর্থাৎ যেটা কাপড় উপরের কাপড়, নিচের কাপড়ের জন্য আরেকটা আলাদাভাবে নিতে হতো। তো ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খুতবার জন্য দাঁড়িয়েছেন, হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ অথবা সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, খুতবা পড়া দিবেন, আগে একটা কথার জবাব দেন। দেখুন কত সাহস ছিল, সৎ সাহস ছিল, আমিরুল মুমিনিনকে থামিয়ে দিচ্ছেন। ওমর আল ফারুকদের দাঁড়িয়ে গেলেন, জি লব্বাইক, আমি আপনাদের খাদিম, যেটা জিজ্ঞেস করবেন বলতে হবে, কি জানার বলেন। বলছে আমরা সবাই কাপড় পেয়েছি, একটা কোনো রকম উপরের কাপড়টা হয়েছে, আপনার দেখতেছি দুটো নতুন কাপড়, আল্লাহ এটা কোত্থেকে পেলেন, আমাদেরকে হিসাব দেন। আল্লাহ যখন এটা বলা হলো আমিরুল মুমিনিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, আসলে ঘটনা হচ্ছে উপরেরটা আমার আর নিচেরটা হচ্ছে আমার ছেলের। আমার ছেলে বললো, আব্বা আপনি যখন খুতবা দিবেন একটু নতুন কাপড় পরলে সুন্দর লাগবে, আমারটা আপনি নিয়ে সেলাই করে ফেলুন। তো সাঈদ বিন মুসাইব রাদিয়াল্লাহু বলছেন, এখন আপনি খুতবা দিতে পারেন, কেননা আমরা এমন কোন আমিরুল মুমিনিনের আন্ডারে থাকতে চাই না যে আমিরুল মুমিনিন অন্যায়ভাবে একটা কাপড় সেলাই করে আমাদেরকে খুতবা দিন। আল্লাহ যেমন শাসক তেমন ওনার আন্ডারের লোকেরা, এই জন্যই তো ওনাদের এখানে বরকত হয়েছে। আপনি যদি ওমর আল ফারুক রাদিয়াল্লাহু জীবনী দেখেন, উনি যেদিন থেকে বসেছেন
ওই দিন থেকে উন্নতি শুরু হয়েছে। তো উন্নতি মানে এটা নয় যে আপনি 5,000 ওয়ার্কার লাগিয়ে দিলেন, এগুলো কাজ করতেছে, রাস্তা করতে, এটা আমরা মনে করি কমিউনিকেশন মজবুত হচ্ছে, এটা উন্নতি না। এটা না, লোকদের মধ্যে সুখ সমৃদ্ধি আসা, প্রশান্তি আসা, লোকেরা দিনদার হওয়া, আল্লাহ তাআলার সঠিক পথ চিনা, এটাই হচ্ছে আসল সমৃদ্ধি। কেননা আজকে আপনার ব্যাংক ব্যালেন্স শেষ হয়ে যেতে পারে, কিন্তু আপনার মধ্যে যদি তাকওয়া পরহেজগারিতার দিকে থাকে, দিনদারি থাকে, এটা আপনার কম পুঁজির উপর অনেকদিন চলতে আপনাকে সহযোগিতা করবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত কারা, তার মধ্যে যে ইসলামের দ্বিতীয় খলিফা হযরত সাইয়েদনা ওমর ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছেন, নিশ্চিত জান্নাতি। এরপরও ওনাদের চলাফেরা, আখলাকে মুবারাকা, খৌফে খোদা কেমন ছিল দেখুন। আমরা যদি দুনিয়ার মধ্যে কিছু পেয়ে যাই, আমাদের অহংকার চলে আসে, আমরা বেপরোয়া হয়ে যাই, উদাসীনতা চলে আসে দিন সম্পর্কে, আল্লাহ তাআলার ইবাদত সম্পর্কে। দর্শক শ্রোতা, ওনারা যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, ঠিক এটা এমনি পেয়েছেন, এমনি এমনি খুব সহজে আমাদের মতো চলাফেরা করে, আল্লাহ তাআলার নাফরমানি করে না। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ ওনাদের সব কিছুকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উৎসর্গ করে দিয়েছেন, কুরবান করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যে পথাঙ্ক অনুসরণ করার, ওনাদের আদর্শে আদর্শবান হওয়ার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আলহামদুলিল্লাহ, সেই প্রচেষ্টা বর্তমান সময়ের ফিতনা ফাসাদের যুগে আমার শেখ তরিকাত আমিরে আহলে সুন্নাত দাওয়াত ইসলামীর মাধ্যমে, মাদানী চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন মাধ্যম দিয়ে ওই সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের আদর্শে আদর্শবান করার জন্য সেই চেষ্টা করে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। অনেক দর্শক আমাদেরকে SMS করেছেন, আমরা প্রথমে কিছু SMS নিয়ে পর ইনশাআল্লাহ আমার বাপু শরীফের কাছে আবার আসবো ইনশাআল্লাহ। জি দর্শক শ্রোতা, আমাদেরকে আমি একজন SMS করেছেন, আমি চাঁদপুর থেকে বলছি, আমার নাম নীরব, আমি একটি গজল শুনতে চাই। গজলটি হলো আমারই মনে এই ভাষণা। জি মাশাআল্লাহ, মিনহাজ ভাই আছেন, আমরা চেষ্টা করব গজলটা শোনানোর জন্য। আপনাদের সালাম, সবাইকে সালাম দিয়েছে। আমি বিশ্বরামপুর বর্ডার থেকে, উনি বিশ্বরামপুর বর্ডার থেকে বলছেন, এই অনুষ্ঠানটি দেখি খুব ভালো লাগে, আমার জন্য দোয়া করবেন। আমি একটি গজল শুনবো মা ফাতেমা সম্পর্কে, যদি সম্ভব হয় মা ফাতেমা সম্পর্কে। আপনাকেও ধন্যবাদ যে বিশ্বরাম বর্ডার থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আমাদের অনুষ্ঠানে SMS করেছেন। জি, আরেকজন ইসলামী ভাই আমাদেরকে SMS দিয়েছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই দোয়া করবেন নতুন বছরের জন্য গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আল্লাহ তাআলা সমস্ত প্রকার নাফরমানি থেকে, গুনাহের কাছ থেকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা হেফাজত করুক। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শুনছিলাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন দুনিয়াতে থাকা অবস্থায়, এবং নুরউদ্দিন হুজুরের কাছ থেকে আলহামদুলিল্লাহ চমৎকারভাবে আমরা সংক্ষিপ্ত পরিসরে যে আলোচনা শ্রবণ করেছি। আমাদের সৈয়দ মোহাম্মদ রাশেদ আত্তারি থেকেও আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা শ্রবণ করেছি। যেমন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের যেটা শান, মান, মর্যাদা আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে মুবারাকার মধ্যে ইরশাদ করেছেন। যেমন একটি আয়াতে মুবারাকার মধ্যে আমার প্রিয় আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। কানজুল ঈমান থেকে আমরা এই আয়াতে মুবারাকার অর্থটা শ্রবণ করি। আপনি বলুন, সমস্ত প্রশংসা আল্লাহরই এবং শান্তি তার মনোনীত বান্দাদের উপর। যে তাফসিরে তাবারির মধ্যে যে এই আয়াতে মুবারাকা যেটা ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন, তা সাহাবী ইবনে সাবি হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে এই আয়াতে মুবারাকার অংশে বর্ণনা করেন যে ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, অর্থাৎ যে শান্তি তার মনোনীত বান্দাদের উপর। যে এর তাফসিরে বলেন এই মনোনীত বান্দাদের দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমস্ত সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ। দর্শক শ্রোতা, আমরা যে এই অসংখ্য আয়াতে মুবারাকা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে কি করেছেন, ইরশাদ করেছেন ওনাদের শান সম্পর্কে, ওনাদের মর্যাদা সম্পর্কে। দর্শক শ্রোতা, তাই আসুন আমরা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের পদাঙ্ক জীবনীকে আমরা নিজেদের জীবনের মধ্যে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা চাহে তো ওনাদের জীবনী অনুকরণ করার কারণে আমাদের দুনিয়াও সুন্দর হবে,
পরকালও সুন্দর হবে। দর্শক শ্রোতা, আজকে বিষয় নিয়েছি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত কারা। জি, আসুন আমরা বাপু শরীফের কাছ থেকে আরো কিছু আলোচনা। জি বাপু। ধন্যবাদ সেলিম ভাই। যখন আমার ক্ষেত্রেও এই জিনিসটা ছিল এবং সাধারণ অনেক মানুষের কাছে এই জিনিসটা আছে যে সাহাবায়ে কিরাম সবাই তো জান্নাতি, কিন্তু এই 10 জন সাহাবীকে কেন স্পেশালি জান্নাতি বলা হয়? জি, তো এটা আসলে একটা কারণ রয়েছে। এই প্রেক্ষাপটটা আজকে আমরা একটু শোনার চেষ্টা করবো। প্রথমে যে আশারায়ে মুবাশশারা, এটা তো আশারা মানে হচ্ছে 10 আরবের মধ্যে, অভিধানের অর্থ অনুযায়ী যেমন আমরা 10 বলি, জি, অর্থাৎ ইংলিশে এরকম 10 হচ্ছে আশারা। মুবাশশারার অর্থ হচ্ছে যে সুসংবাদ প্রাপ্ত। তো যখন আশারায়ে মুবাশশারা বলা হয় তখন বলা হবে যে সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিগণ। কিসের সুসংবাদ? জান্নাতের। তো এই জিনিসটা এই 10 জন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবী ছিলেন। আমরা আগেও শুনেছি যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সমস্ত সাহাবায়ে কিরামের ব্যাপারে যে তারা জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামে প্রবেশ করবে না। কিন্তু এই 10 জনকে স্পেশালি কেন বলা হয়েছে? জি, এই জন্য বলা হয়েছে যে একবার মদিনা শরীফে দুর্ভিক্ষ চলছিল। অনেক দিন পর্যন্ত মদিনা শরীফে মানুষ অর্থাৎ কেউ অনাহারে, কেউ অর্ধ আহারে, বিভিন্ন সমস্যার মধ্যে দিন যাপন করছিল, অর্থাৎ খাবার পাচ্ছিলেন না ওনারা। যে কেউ অর্ধেক খেয়ে জীবন যাপন করছিলেন, কেউ খাবারই পাচ্ছিলেন না, এরকম অবস্থা। জি, তো ওই সময় অর্থাৎ দুর্ভিক্ষ, ওই সময় একবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে খুতবা দিচ্ছিলেন। সাহাবায়ে কেরাম সবাই উপস্থিত ছিলেন। হঠাৎ ওনাদের কাছে সংবাদ আসলো যে কিছু বণিক মিশর বা সিরিয়া থেকে ওনারা কি করেছেন, কিছু খাবার এসেছে, অনেক অনেক শস্য এসেছে। তো এটা শোনার পর ওখানে যারা ছিলেন এই 10 জন সাহাবী ছাড়া সবাই সেখান থেকে চলে গেলেন। হুজুর পাক সাল্লাল্লাহু, অর্থাৎ তারা ক্ষুধার্ত, সবার একটা স্বাভাবিক বিষয়। তো তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা লক্ষ্য করলেন যে কিছু সাহাবী, সবাই তো চলে গেছে, 10 জন সাহাবী ওনারা আদব সহকারে মাথা নত করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছেন, ওনারা কিন্তু জাননি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ার মধ্যে চলে আসলেন এবং তাদেরকে সাহাবী একজন একজন বলে তাদেরকে জান্নাতি বলে সেই সাহাবীদেরকে ঘোষণা করতে লাগলেন। তাদের মধ্যে হচ্ছে যে বলা হচ্ছে যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব অর্থাৎ হযরত সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হচ্ছে সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো ওনারা হচ্ছেন এই 10 জন সাহাবীদের মধ্যে, অর্থাৎ ওনারা সেখান থেকে যাননি, ওনারা কি করেছেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শুনছিলেন। তো ওনাদেরকে স্পেশালি অর্থাৎ মোহাব্বত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন। তো তাই বলে ওইটা নয় যে আমরা আগেও শুনেছি যে এই সাহাবী ছাড়া অন্য সাহাবীরা মাশাআল্লাহ ওদের সম্পর্কে কি আছে, তো এটা নয়। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন হাদিস শরীফের সারমর্ম। একটি হাদিস শরীফের মধ্যে এমন আছে যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এবং আমার অনুসারীগণ, জি, আমার সাহাবীগণ উত্তম মানুষ, জি, মানুষের মধ্যে। তো কেউ জিজ্ঞাসা করলো যে এরপরে ইয়া রাসূলুল্লাহ, তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছে, মাশাআল্লাহ, যারা তাদের পদাঙ্ক অনুসরণ করেছে বা করবে তারাও কি উত্তম বলা হয়েছে। জি, দেখুন এটা সম্পর্কে আমরা আমাদের মধ্যে একটা যে বিষয়টা যে সাহাবায়ে কেরাম যে কত মাপের, যে কোনো আল্লাহর ওলি পর্যন্ত, কোনো গৌস কুতুব আবদাল পর্যন্ত একজন সাহাবীর সমকক্ষ হতে পারবে না। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা স্পষ্টভাবে হাদিসে পাকেও ফরমাইয়া দিয়েছেন যে ওনাদের মতো কেউ হতে পারবে না এবং ওনাদের একটি দান, জি, ওনাদের একটি সদকা, ওনাদের একটি নেক আমল সাধারণ মানুষের থেকেও অনেক উত্তম। অবশ্যই রিওয়ায়াতে এরকম আছে রাশিদ ভাই, আমার সাহাবীদের আদাশের আল্লাহর রাস্তায় গম দান করা, কোনো খাবার দান করা, আর পাহাড় সমপরিমাণ স্বর্ণ সদকা করছে, সমান হতে পারবে না। জি জি, পাহাড় পরিমাণ দান করলো ততটুকু হতে পারবে না। জি মাশাআল্লাহ, আমরা দুজনের কাছ থেকে আলোচনা শ্রবণ করবো ইনশাআল্লাহ। আমাদের সাথে দর্শক শ্রোতারাও কি হয়েছে, অ্যাড হয়েছে, কিছু কল আসছে। যে আমাদেরকে কল শুনি দিন, এরপর ইনশাআল্লাহ আমরা আলোচনার দিকে যাব। জি, কল শুনি দিন। আমার নাম মোহাম্মদ আব্দুর রহমান, আমি ঢাকা থেকে বলছি। মুহররমের নতুন হিজরির নববর্ষ উপলক্ষে মাদানী চ্যানেলের সকল মুবাল্লিগ নাতখাদেরকে আমি নতুন হিজরির শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই নতুন হিজরিতে বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করুক। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, আপনাকেও নতুন বছরের মোবারকবাদ জানাচ্ছি। আব্দুর রহমান ভাই ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন, সবাইকে মোবারকবাদ জানিয়েছেন, ধন্যবাদ আপনাকে। জি, পরবর্তী কল। আমার
দিনাজপুর ফুলবাড়ি। আমি একটি নাচ শুনতে চাই, সোনার মদিনা প্রাণের মদিনা। মাশাআল্লাহ, দিনাজপুর থেকে আবু সাইদ ভাই আমাদেরকে কল করেছেন সোনার মদিনা প্রাণের মদিনা এই নাচ শরীফ শোনার জন্য। ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করব আপনাদেরকে শোনানোর জন্য। জি, পরবর্তী কল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলকে অনেক অনেক মোবারকবাদ, তাদেরকে এরকম নতুন নতুন প্রোগ্রাম উপহার দেওয়ার জন্য। আজকে ইনশাআল্লাহ চ্যানেলকে দেখছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও জীবন মহানের মধ্যে ইস্তেকামত দান করে। আমিন। মাশাআল্লাহ, জি জি, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা দরবারে সবসময় এটাই দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সুন্দর পরিবেশের মধ্যে, মাদিনী মহলের মধ্যে জিম্মাদারির সাথে নেকির কাজ করতে করতে আমাদের সবাইকে ইস্তেকামত দান করুক, আমাদের প্রত্যেকের ঈমানের উপর ইস্তেকামত দান করুক। এবং আমরা সবাই যেমন একটি দোয়া আলহামদুলিল্লাহ আমি আহলে সুন্নাতের সাদকায় যেটা শিখেছি, যেন আমরা ঈমানের দৌলত নিয়ে, ইশকে রাসূলের দৌলত নিয়ে যেন মওলাকে যেন রাজি করে দুনিয়া থেকে যেতে পারি, সেই তৌফিক, সেই ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য করে দিক। আমিন। জি, কল আরও চালিয়ে দিন। জি, আমি মোহাম্মদ হাসান আত্তারি, চট্টগ্রাম থেকে। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল আজকের প্রোগ্রামটি খুব সুন্দর। সেলিম হুজুর নিকট আরজ আমাকে একটি সাহাবা শানে মানকাবাত শুনিয়ে দিন। মাশাআল্লাহ হাসান ভাই যে চট্টগ্রাম থেকে কল করেছেন, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের শানে একটি মানকাবাত। যে আলহামদুলিল্লাহ যদি নাতখা ইসলাম ভাই যদি না থাকতো আমি চেষ্টা করতাম আপনাদেরকে শোনানোর জন্য। আমাদের মিনহাজ ভাই আছেন, ইনশাআল্লাহ মিনহাজ ভাই আপনাকে শুনিয়ে দিবে ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেল বাংলার নতুন প্রোগ্রাম ফাইজানের সাহাবা ও আহলে বাইত অনেক সুন্দর চলতেছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এই প্রোগ্রামের হোস্টিং এবং অন্যান্য মুবাল্লিগ যারা রয়েছেন সবাইকে বরকত দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে শাদ ও আবাদ রাখুক, এইভাবে আমাদেরকে নতুন নতুন প্রোগ্রাম উপহার দিতে পারেন মতো আল্লাহ তাআলা আপনাদেরকে সে তৌফিক দান করুক এবং বরকত দান করুক। আপনাদের ইলমের মধ্যে, আমলের মধ্যে আল্লাহ তাআলা অফুরন্ত বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আলহামদুলিল্লাহ, দর্শক শ্রোতা আপনারা আমাদেরকে বিভিন্ন কল করার মাধ্যমে, SMS এর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করে থাকেন, আমাদের জন্য দোয়া করে থাকেন। আপনাদেরকেও মোবারকবাদ জানাচ্ছি। অবশ্যই অনুষ্ঠান দেখার সময় আপনারা চেষ্টা করবেন যে বিষয় সম্পর্কে আলোচনা করা হয় ওখান থেকে কিছু শিক্ষণীয় মানিনী ফুল নেওয়ার জন্য। কারণ আপনি দেখলেন, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরাও শিখবো, আপনাদেরকে কিছু শেখাবো, এটাই আমাদের উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ যে এই উদ্দেশ্যেই মাদানী চ্যানেল বাংলা আমির আহলে সুন্নাত আমাদেরকে তোহফা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমি দ্বীন শিখে এরপর আমল করার সেই তৌফিক আমাদেরকে দান করে। এবং যে দর্শক শ্রোতা আমাদেরকে SMS করেছেন, কল করেছেন, আপনাদের সকলকে আন্তরিক অনুষ্ঠানের পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা আজকের যেটা বিষয় নিয়েছি সেটা হচ্ছে জান্নাতের সুসংবাদ, যারা সুসংবাদ প্রাপ্ত হয়েছেন তাদের জীবন নিয়ে আলোচনা। যে হুজুরের কাছে আবার আসবো। মাশাআল্লাহ, সেলিম ভাই আসলে মুহররম মাস, জি, হাসাইনি কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের আলোচনা না করলেই নয়। জি, অবশ্যই করতে হবে, এটা আমাদের অন্তরের খোরাক, জি, অন্তরের প্রশান্তি। জি, আমরা জান্নাতি সুসংবাদ প্রাপ্তদের নিয়ে আলোচনা করছি। জি, ওনাদের যারা জান্নাতে যাবেন সবার সর্দার হবেন হাসাইনি কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। তো ওনাদের ওনারাও জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। সুসংবাদ আসলে আমি বলবো প্রাপ্ত না, শুধু ওনারা হয়তোবা যাদেরকে ওকে করবেন, যেমন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যারা আমাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি এবং আমি এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। অর্থাৎ দুইটা আঙ্গুল মোবারককে এইভাবে একসাথে, অর্থাৎ ওনাদের মহব্বত থাকলে আপনি হয়তোবা কি কোথায় জান্নাতে আসাটা আপনার জন্য সহজ হবে। জি, তো ওনারা জান্নাতি সুসংবাদ প্রাপ্ত, ওনারা জান্নাতি, ওনাদের উসিলে ওনাকে জান্নাতের সুসংবাদ পাবেন, কিয়ামত পর্যন্ত পেতে থাকবে। জি, হাসাইনি কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে মহব্বত, এটা মুসলমানদের একটা ঈমানের দাবি। জি, কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল হে মাহবুব আপনি বলে দিন, আমার আল্লাহ তাআলা ইরশাদ করছেন, লা আসআলুকুম আলাইহি আজরা, তোমাদের কাছে আমি কোনো প্রতিদান চাই না, উজরত চাই না, কোনো পারিশ্রমিক চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, শুধু এটাই চাই তোমরা আমার যারা নিকট আত্মীয় তাদের সাথে তোমরা সদ্ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলছেন, এখানে আসলে উদ্দেশ্য হচ্ছে পাক পঞ্জাতন, বিশেষ করে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইমাম হাসান মুজতাবা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা,
ওনারা পাক পঞ্জনের উদ্দেশ্য, কিন্তু কেউ কেউ বলছেন, মুফাসসিরিন কিরামগণ বলছেন, এখানে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় যারা পরিবারের সদস্য, চাচা ছিলেন, জ্যাঠা ছিলেন এবং ভবিষ্যৎ যারা আসবেন, জি, সবাই এটার মধ্যে অন্তর্ভুক্ত। জি, ওনারা দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে এই প্রচেষ্টা ছিল, যখনই আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো বিধান আসতো, জি, তখন ওনারা সেটাকে সবার উপরে স্থান দিতেন। যেমন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের একটা নিয়ম ছিল, যখনই হযরত সাইয়্যিদুনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মাশাআল্লাহ, আমরা ঘোড়া থেকে নেমে যেতাম। মাশাআল্লাহ, কেন? আপনি হচ্ছেন রাসূলের চাচা। সুবহানাল্লাহ, রাসূলের চাচাকে যদি এই সম্মান, তো রাসূল থেকে যারা এসেছে তাদের সম্মানটা কত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় নবী হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে চারজন খলিফা, বিশেষ করে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু, ওনারা যখনই উনি মসজিদে নববী শরীফে বা মুসলমানদের মসজিদে আসতেন, ওনারা ওনাদের সিট ছেড়ে দিতেন, বালিশ আরাম করার বালিশ থাকলে বালিশ দিয়ে দিতেন, ওনাকে সম্মান করতেন এবং খুবই সম্মানজনক জায়গায় রেখে ওনার কাছ থেকে পরামর্শ চাইতেন, হে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা যান, আপনি আমাদেরকে পরামর্শ দেন, কেননা দিন ইসলাম আপনার বংশ থেকেই পেয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আসলে দেখেন, ইসলামের বর্তমান সময়ে আমরা দেখি কিছু মানুষ যদি তাহাজ্জুদ পড়তে পারে, উনি মনে করে মাশাআল্লাহ ইসলামের পড়েছি, একদম এগুলো সব ইসলামের সকল নিয়ামত আমার জন্য। অনেকেই বলে আমি হজ করেছি 5 বার 10 বার, অনেকে আমি বলে লক্ষ কোটি টাকা যাকাত দিচ্ছি, ইসলামের সকল নিয়ামত আমার জন্য। তো আপনি যদি ইসলামের কিছু শাখা প্রশাখার উপর আমল করে এত কোয়ালিটিওয়ালা হয়ে যান, তো যারা মূল ওদেরকে সম্মান করে আপনি কত কোয়ালিটিওয়ালা হবেন। এই জন্য হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার পরিবারের চাইতো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে বেশি মহব্বত করি। আমার কাছে আমার পরিবারের চাইতো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বেশি। ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি দেখেন, উনি সারা জীবন আহলে বাইতকে সম্মান করেছেন, সারা জীবন আহলে বাইতকে সম্মান করেছেন। শুধু তাই নয়, একবার রিওয়ায়াতের মধ্যে এসেছে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মিশর থেকে বা সিরিয়া থেকে কাপড় আসলো, সবাইকে দিলেন, সবাই কাপড় সেলাই করলো, তো সবাই বললো হুজুর আমাদেরকে কিরকম লাগছে। উনি প্রথমে খুশি প্রকাশ করেছেন, যখন হাসনাইনি কারিমেনকে পুরাতন কাপড়ে দেখলেন, তখন উনি বললেন, না আমার তো আর ভালো লাগছে না। তাড়াতাড়ি উনি ওনার তৎকালীন সময়ে যা কিছু প্রেরণ করে, এটা প্রেরণ করে চিঠি বা যাকে খবর প্রেরণ করে স্পেশাল 2 জোড়া কাপড় আনালেন। যখন হাসনাইনি কারিমেন কাপড় পরলেন, তখন ওনার অন্তরের মধ্যে প্রশান্তি আসলো। তার মানে কি, উনি বলছেন যে দুনিয়ার সকলেই আরামে থাকলেও যদি আহলে বাইতের সদস্যরা আরামে না থাকে, এটার দ্বারা আমি কি আশা করতে পারি? কেননা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই ইরশাদ করেছেন, কাল কিয়ামতের ময়দানে সকল বংশের সম্পর্ক শেষ হয়ে যাবে, শুধু আমার বংশীয় সম্পর্ক ঠিক থাকবে। সুবহানাল্লাহ। এটার দ্বারা উদ্দেশ্য কি? এটার দ্বারা উদ্দেশ্য যেন ওদিকে সজাগ থাকা হয়। এই জন্যই তো আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুল আলিয়া ডাক্তারদেরকে বলেন, হে ডাক্তার সাহেব, আপনার ডাক্তারের মধ্যে আল্লাহ বরকত দিক, যদি সৈয়দজাদাদেরকে, যারা সৈয়দ বংশের লোক আছে, ওনাদেরকে মাঝে মধ্যে ফ্রি ট্রিটমেন্ট করতে পারলে, আরো সৌভাগ্য হবে যদি কিছু ওষুধ ফ্রি দিতে পারেন। আচ্ছা, আরো সৌভাগ্য হবে যদি কিছু তোহফা দিতে পারেন। তার মানে কি, এটা যদি আপনি ওনার প্রতি এত মহব্বত প্রকাশ করেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত অটোমেটিক আপনার প্রতি বেড়ে যাবে। যেমন আমার হযরত সাইয়্যিদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু একবার হযরত ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলাকে দাওয়াত দিলেন। এখন তো আমরা দাওয়াত দিলে আসলে চিন্তা করি গাড়ি ভাড়া, আসা যাওয়া, অনেক কিছু নাস্তা নিতে হবে, এটা নিতে হবে, অনেক কিছু চিন্তা করে ভালো মানুষের দাওয়াত অনেক সময় যায় না। কিন্তু হাসনাইনি কারিমের একটা আদর্শ ছিল, যারা ওনাদেরকে মহব্বত করে দাওয়াত দিতেন, কোনো দাওয়াত মিস করতেন না। তার মানে এটা না ওনারা খাবার দাবারের আশায় বা সম্মানের আশায় যে, এটা না ওই মানুষটার মন খুশি করার জন্য। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে খাবার পরিবেশন করলেন। এখন হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হুজুর আপনিও একটু যদি নেন খাবার। তো হাসান মুজতবা বললেন যে, হে আমিরুল মুমিনিন, আমি তো রোজা রেখেছি, আপনি যদি আমাকে একটু কালকের দিকে বা সকালের দিকে ফজরের নামাজের আগে ভাগে যদি আমি জানতাম আজকে আপনি দাওয়াত করবেন, তাহলে আমি নফল রোজা হয়তো না রাখলেও এটা আমার দ্বারা হয়ে যেত, কিন্তু এখন তো আমি রোজা নিয়ত করে ফেলেছি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু, দেখুন ওনাদের আন্তরিকতা, মহব্বত, ওনাদের একে অপরের প্রতি সম্মান প্রদর্শন কেমন ছিল। ওসমানে গনি রাদিয়াল্লাহু বলছেন, হুজুর আমি আপনাকে এমন কিছু মেহমানদারি করতে চাই যেগুলো রোজাদারকে করা হয়। সুবহানাল্লাহ। তো হাসান মুজতবা রাদিয়াল্লাহু বলেন, রোজাদারকে আবার কিভাবে মেহমানদারি করবে? রোজাদার তো পানি পান করতে পারবে না, খাবার খেতে পারবে না। জি। তো বললেন, হুজুর আমি আপনার জন্য সুগন্ধ, উনি আনালেন, সুগন্ধি পুরো গায়ে লাগিয়ে দিলেন এবং সুরমা লাগিয়ে দিলেন, যেগুলো রোজা অবস্থায় দেওয়া যায়। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হলেন। হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর
এটা শুকরিয়া জ্ঞাপন করলেন। এইভাবে যদি আমরা সবাই দেখি, যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হচ্ছেন হাসানী কারিমের আব্বাজান, ওনারা সবাই জান্নাতে। আজকে আপনার আলোচনার বিষয় আমরা যেটা নিয়েছি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন নিজে বাবা হয়েও এটা পছন্দ করতেন যেন লোকেরা বলে হাসানী কারিমেন প্রিয় নবীর মতো হয়েছে। সুবহানাল্লাহ। একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বলছেন যে আলী, কিছু মনে করিও না, তোমার হাসান এবং হোসেন তোমার মতো হয়নি। আমাদেরকে যদি কেউ বলে আমরা হয়তো একটু মন ছোট করবো। আলী রাদিয়াল্লাহু বলতেন তো কার মতো হয়েছে? ওনারও শোনার উদ্দেশ্য ছিল যে নিসবতটা যেন কোথায় চলে যায়, প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে পাকের মধ্যে। তখন বললেন যে এই দুই বাচ্চার অবয়বটা পুরোপুরি মিল পাচ্ছে কার সাথে? আখেরি নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে মুস্কি হেসে হয়তো এটা বলেছেন তখনকার সময়ে যে আমারও তো চাওয়া এবং পাওয়া ছিল আমার সন্তানদেরকে আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের মধ্যে পেশ করা, এবং আমার প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এটা দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম নিজে দেখেছেন। এবং আমরা যদি এগুলো দেখি তাহলে জান্নাতীদের মহব্বতও আমাদের চলে আসবে। আর বিশেষ করে যারা ইসলামের জন্য কোরবানি দিয়েছেন, যেমন এই মাস কোরবানির মাস, ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিষয় যখনই মনে পড়ে যে উনি কারবালার প্রান্তরে সবকিছু জেনে শুনে, আমরা যদি জানি জিসির মোড়ের মধ্যে বা কোনো জায়গায় আমাদের জন্য মুসিবত হবে, কমপক্ষে 10-20 জন সিকিউরিটি গার্ড নিয়ে যাব। কেন? যাতে আমার মুসিবত থেকে যেতে হয়, নিয়ে যাব যাতে আমাকে কেউ টাচ করতে না পারে। কিন্তু হাসানী কারিমেন রাদিয়াল্লাহু ছোটকাল থেকে নানাজান সুসংবাদ শুনিয়েছেন, আব্বাজান দোয়া করেছেন, আম্মাজান দোয়া করেছেন, বড় ভাই ওসিয়ত করে গিয়েছেন, এরপরও যাচ্ছেন। এটা কত বড় হিম্মত, সৎ সাহসের ব্যাপার ছিল যে আমি এই জায়গায় জানি যে এখানে গেলে আমি শহীদ হব, এখানে যাচ্ছেন। আচ্ছা, ওনারা মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন। কারবালার প্রান্তরে ইয়েজিদ বাহিনী যখনই বেয়াদবি করেছে আল্লাহর দরবারে হাত তুলেছে, ফয়সালা হয়ে গিয়েছে। কিন্তু ওনারা কেমন উচ্চ মন মানসিকতা সম্পন্ন এবং আল্লাহ পাকের দরবার থেকে উচ্চ মর্যাদা সম্পন্ন ছিলেন যে ওনারা এটার জন্য একবারও দোয়া করেন নাই যে আল্লাহ আমাকে মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহ, ওনারা এটা বুঝেছেন, এটা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ওনারা এটা সুসংবাদ পেয়েছেন। যতক্ষণ পর্যন্ত নিজের সবকিছু উজাড় করে দিতে পারবো না ততক্ষণ পর্যন্ত সত্যিকারের ইসলাম বাস্তবায়ন সম্ভব না। বর্তমান সময়ে লেকচার অনেক দেওয়া হচ্ছে, কিন্তু কোরবানি দেওয়ার বেলায় লেকচার দাতারা অনেক সময় অনুপস্থিত। চেয়ার এখন লেকচারের জন্য আছে, যখন বলবে যে এই চেয়ারে বলবে যে উনি যিনি কোরবানি দেবেন, দেখবে যে এই চেয়ারটা খালি দেখা যাচ্ছে, কোরবানি নাই। যার কারণে ইসলামের জন্য বলছেন আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলী এবং বর্তমানে যারা ওলামা ইকরাম, আউলিয়া ইকরাম, আল্লাহর মকবুল হাস্তিগণ কোরবানি দিচ্ছেন, দেখবেন যে ওনাদের আন্ডারে আল্লাহ পাক কিছু বন্দা তৈরি করে দিয়েছেন। যেমন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহ আমি 2 উমর থেকে 1 উমরকে চাচ্ছি। আল্লাহ তো আল্লাহ তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলাকে দিয়েছেন। যিনি নবীর কদমে এসেছেন উনি দামি হয়েছেন, আর যিনি আরেক উমর, মতান্তরে বলা হচ্ছে আরেকটা ছিল আবু জাহেল। কিন্তু ওই আবু জাহেল নবীর কদমে না আসার কারণে সে দুনিয়াবি কোয়ালিটিওয়ালা হয়েও ধ্বংস হয়ে গিয়েছে, তার নাম ঘৃণা করে নেওয়া হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের আলোচনা বেশি বেশি করে নিজেকেও জান্নাতি বানানোর তৌফিক দান করুন। মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দর চমৎকারভাবে যে সংক্ষিপ্ত পরিসরে হুজুরের কাছ থেকে আলোচনা শ্রবণ করছি। আসুন কিছু দর্শক আমাদেরকে কালাম শোনানোর জন্য ফরমাইশ করেছেন, আমরা সংক্ষিপ্ত পরিসরে কিছু কালাম শ্রবণ করি। জি মিনহাজ ভাই। সাল্লাল্লাহু আলাইহি হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি আমারি মনের এই বাসনা, আমারি মনের এই বাসনা, শুধু দেখব মদিনা, আমারি মনের এই বাসনা। লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, লাগছে মন হয়তো নবী ডাকবে মদিনায় মোরে, গিয়ে সেথা হৃদয় ব্যথা আকা, গিয়ে সেথা হৃদয় ব্যথা দেখাব আমি তারে, আমারি মনে এ
বাসনা আল্লাহ আমারি মনের এ বাসনা শুধু দেখব মদিনা তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে তিনি যদি চান দিবেন মন দয়ার নজর মোর পানে চোখের ধারায় বইবে নদী আল্লাহ চোখের ধারায় বইবে নদী হয়তো বিরহ ভারে আমারি মনে হে বাসনা আল্লাহ আমারি মনে হে বাসনা শুধু দেখব মদিনা সাহাবা সাহাবা আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা 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 আমাদের সাহাবা আমাদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা দো জাহান হবে না কেন যে দিবানা দো জাহান হবে না কেন যে দিবানা আকাশে উজ্জ্বল তারকা সাহাবা আকাশে উজ্জ্বল তারকা সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা সাহাবা হলেন প্রিয় নবীর সিপাহী সকল ফুলের হলেন সৌন্দর্য সাহাবা 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 আমাদের সাহাবা মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা মাশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবাই কারাম আলাইহিমুর রিদওয়ানদেরকে মোহাব্বত করার ভালোবাসার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করে এবং সাথে সাথে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যারা আওলাদে পাকগণ রয়েছেন ওনাদেরকে যথাযথ সম্মান করা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আলহামদুলিল্লাহ আপনারা তো জানেন আমাদের আজকের অনুষ্ঠান এমনিতেই সুন্দর আরও সৌভাগ্যমণ্ডিত হয়েছে যে দুজন সৈয়দজাদা বাপ্পু শরীফ আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানে তশরিফ এনে আমাদের উপর দয়া করেছেন, আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যতাকে আরও বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন যে আওলাদে পাকদেরকে যেভাবে সম্মান করা দরকার আমাদেরকে ওইভাবে সম্মান করার রিসপেক্ট করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা আমরা প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আমরা শেষ পর্যায়ে এসে হুজুরের কাছ থেকে আরও কিছু মাদিনী ফুল শ্রবণ করবো, সাথে সাথে সৈয়দ রাশিদ আত্তারি থেকেও ইনশাআল্লাহ কিছু মাদিনী ফুল শ্রবণ করবো। যে হুজুর আজকে আমরা যেহেতু বিষয় নিয়েছি জান্নাতি সুসংবাদপ্রাপ্ত যারা তাদের নিয়ে আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ।
তো ওনারা তো আপনার আলোচনার মাধ্যমে যেটা বুঝতে পারলাম, ওনারা রিয়াজত করার মাধ্যমে এবং আল্লাহ তাআলার হুকুম পালন করার মাধ্যমে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে সব কিছু বিসর্জন উৎসর্গ করার মাধ্যমে, যার কারণে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়েছেন ওনাদের উপর এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, যে জান্নাত পাওয়ার জন্য আজকে আমরা দুনিয়ার মধ্যে কত কিছু করছি। তো ওনাদের ব্যাপারে আমাদের মন মানসিকতা কেমন হওয়া দরকার, যে ওনাদের প্রতি ভক্তি, ভালোবাসা, রেসপেক্ট, সম্মান আমাদের কেমন হওয়া দরকার, এই বিষয়ে যদি কিছু মাদানী ফুল আমাদেরকে দিতেন আজকে। আসলে সেলিম ভাই, আমাদের সবাইকে একটা জিনিস দেখতে হবে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে প্রশংসা করেছেন, জান্নাতি ঘোষণা করেছেন, জি, তো ওনাদের ব্যাপারে কথা বলার সময় খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। যেমন মহরমের মাস, অনেকেই কারবালার আলোচনা করতে গিয়ে দেখা যায় জি অনেক বক্তা স্লিপ অফ টাঙের কারণে জি ওনারা এমন কথা ওনাদের মুখ দিয়ে বের হয়ে যায় যেটা বলা উচিত না। তো সেক্ষেত্রে আমাদের আসলে ওলামায়ে কেরামের কাছ থেকে প্রথমে যারা হক্কানি আলিম, তাদের কাছ থেকে আমি বয়ান যেটা করব সেটা যদি একটু দেখিয়ে নিই, অর্থাৎ পরামর্শ করে এই জিনিসটা তো একটু বেমানান লাগছে, এটা বলাটা ভালো হবে। হক্কানি আলিম হতে হবে। উনি যদি নর্মাল আলিম হন, উনি অতটুকু বুঝতে পারবেন না গভীরতা। কেন? আসলে তো সাহাবায়ে কেরাম আলাইহিমুরদান, বিশেষ করে যে কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে পজিটিভ কথা বললে আপনার শান বাড়বে, নেগেটিভ কথা বা নেগেটিভের কাছাকাছি কোনো কথা বললে আপনি নিশ্চিত এটা ধারণা করে নেন যে আপনার জন্য মুসিবত অপেক্ষা করছে। যেমন একটা হাদিস শরীফ এসেছে যে আমার প্রিয় নবী হুজুরপুর নোট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সাহাবীকে মন্দ বলল তার প্রতি আল্লাহ পাক, ফিরিস্তা এবং সকল মানুষের অভিশাপ। শুধু তাই নয়, আল্লাহ পাক তার ফরজ নফল কোনো কিছুই কবুল করবেন না। এখন আপনি আহলে বাইতের প্রতি, হাসনাইনি কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রতি মহব্বত দেখাতে গিয়ে কোনো সাহাবীর বিরুদ্ধে কথা যাচ্ছে কিনা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কেননা যেখানে হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এসেছে, ওনার ইন্তিকালের একটা কারণ ছিল, ওনাকে বিষ পান করানো হয়েছে। জি, ওনাকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এসে জিজ্ঞেস করলেন, ভাইজান আমি তো জানতে পেরেছি আপনাকে বিষ পান করানো হয়েছে, আপনি কি নামটা বলবেন, আমি তার একটু দেখবো বা তার কাছে জিজ্ঞেস কেন এই কাজটা করলো। ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইজান আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠার জন্য। সুবহানাল্লাহ। আমাদের কারণে কোনো কিছু হোক এটা আমরা পছন্দ করি না, তাক আল্লাহ বর্ষা, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহর ফাইসালা না হলে বা আল্লাহ তাআলার সন্তুষ্টি না থাকলে কোনো কাজ তো হবে না। আচ্ছা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে কারবালার প্রান্তরে উনি ওখানেও নেকির দাওয়াত দিচ্ছেন। জি, তার মানে কি, তোমরা ভুল করছো, আমরা সঠিক পথে আছি, এখনো সময় আছে, বোঝার চেষ্টা করো, তোমাদেরকে আমরা সতর্ক করছি, এমন যেন না হয় আমাদের কারণে তোমরা মুসিবতে পড়ো। কেননা একটা রিওয়ায়াত এটা এসেছে যে কিভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে সুপারিশ আশা করবে যারা তার নাতিকে এভাবে নৃশংসভাবে জুলুম করেছে, নির্যাতন করেছে, যেটা ইমাম হোসেনের কারামত ঘটনার মধ্যে এসেছে। জি, তো বলার উদ্দেশ্য এটাই, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চান না ওনার নানা জানের কোনো উম্মত ওনাদের কারণে কি হোক মুসিবতের মধ্যে পড়ুক। এখন হ্যাঁ, এখানে আরেকটা বিষয় আছে, ওনারা তো চান না আমরা মুসিবতে পড়ি। কেউ যদি বাড়াবাড়ি করে বেশি বুঝে বলে ফেলি, তখন কিন্তু আর ওনাদের চাওয়া এইটার চেয়ে আল্লাহ পাকের চাওয়াটা গুরুত্ব বেশি পাবে। কেননা যে ব্যক্তি আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করলো, আল্লাহ পাক বলে আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এখন আল্লাহ পাকের পক্ষ থেকে যদি যুদ্ধ ঘোষণা করে, কে আছে এমন যে দাঁড়াতে পারবে? যদি আল্লাহর ওলির ব্যাপারে এটা হয়, সাহাবায়ে কেরামের ব্যাপারে মহাযুদ্ধ, বিশ্বযুদ্ধ বা বড় যুদ্ধ হয়ে যাবে না? এটা একটু বুঝার বিষয়। আউলিয়ায়ে কেরামের শানে যদি কেউ ওরকম কথা বলে, বিদ্বেষমূলক কথা বলে, যদি এই ফাইসালা হয়, আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের ব্যাপারে এতটুকু বাক্য বলা, এটা তো বড়, আমি বলবো যেটা অনেক বড় মারাত্মক একটা অপরাধ। সেই জন্য দাওয়াত ইসলামে আলহামদুলিল্লাহ আমাদেরকে যেভাবে আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা আনহুমের মহব্বত শিখাচ্ছে, এভাবে সাহাবায়ে কেরামের মহব্বত অন্তরে ঢেলে দিচ্ছে, যেন আমরা কোনো জায়গায় গিয়ে আমাদের পা পিছলে না পড়ে। যার কারণে তো আজকে যে অনুষ্ঠান আমরা দেখছি, শিরোনাম ফাইজানের সাহাবা ও আহলে বাইত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জি, এটাই হচ্ছে আসল। আপনি আহলে বাইত, এটা হচ্ছে আপনি বলেছেন মাশাল অনুষ্ঠানের শুরুতে, ওনারা হচ্ছে নৌকার মতো, কিস্তির মতো, এবং সাহাবা হচ্ছে নক্ষত্রের মতো। তো একটা সমুদ্রের পথে চলতে হলে দুটোটার প্রয়োজন আছে। তো এর বাদ বাকি কথা হচ্ছে এরকম, যারা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান শানে বেয়াদবি করেছে, তাদের একটি ঘটনা আমি একটি জায়গায় পড়েছিলাম যে এক ব্যক্তি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান, বিশেষ করে সাইয়েদনা সিদ্দিক আকবর এবং ওমর আল ফারুক গালি দিত। তো একবার বলল যে ওই ব্যক্তি হজের জন্য বের হয়েছে, কিছু দূর যাওয়ার পর রাতে ঘুমাচ্ছিল, হঠাৎ একটা হিংস্র নেকড়ে
এসে মানুষের সবার সুখ ছিল, অর্থাৎ ঘ্রাণ নিচ্ছিল, অর্থাৎ এমন যেন মনে হচ্ছিল কাফেলাওয়ালারা বলছে যে ওনাকে বলা হয়েছে অমুক ঘ্রাণের অধিকারী ব্যক্তিটাই হচ্ছে গোস্তাখে সাহাবা। সে সুখে সুখে কাউকে কিছু করে নাই, ওই ব্যক্তির কাছে এসে তাকে আক্রমণ করলো এবং আর কাউকে কিছু না করে আবার চলে গেল। তখন সবাই বুঝতে পারলো আসলে বিয়াদবের শাস্তি সে 1000 মানুষের ভিতর থাকলেও সে অভিশাপের শিকার হবে। তদ্রূপ আমরা রহমতের এই সময়ে, আধুনিকতার এই সময়ে, আমরা উৎকর্ষতার এই সময়ে, আমরা দুনিয়াবি উন্নতির এই সময়ে যদি মনে করি যেমন ইচ্ছা তেমন চলবো, আল্লাহর মুসিবত, আল্লাহর অভিশাপ যখন আসবে, গজব যখন আসবে সাহাবায়ে কেরামের সামনে বিয়াদবি করার কারণে, তখন ওই মুসিবত থেকে দুনিয়ার কোনো শক্তি আপনাকে বাঁচাতে পারবে না। আপনি কি উদ্দেশ্যে এগুলো বলছেন? আপনাকে বোঝার দরকার যে আমরা যেন এই মেইন জিনিসগুলো ঠিক রাখি। বেসিক যদি ঠিক না থাকে, মূল জিনিস যদি ঠিক না থাকে, আপনার আমল কখনো গ্রহণযোগ্য হবে না। আর আহলে বাইত রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে মহব্বত করে করছেন, কাল কিয়ামতের ময়দানে হয়তো ওনাদের ধারে কাছেও যাওয়ার সৌভাগ্য হবে না, কেননা ওনারাও এটা চান না ওনাদের কারণে কেউ সাহাবায়ে কেরামকে বড় কথা বলে। আল্লাহ পাক আমাদেরকে দয়া। মাশাআল্লাহ, ধন্যবাদ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমরা শেষ মুহূর্তে এসে যে ওনাদের প্রতি, সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের প্রতি আমাদের সম্মান এবং আমাদের আদব কেমন রাখা দরকার সেই বিষয় সম্পর্কে আমরা আলোচনা স্থাপন করছি, এবং সাথে সাথে যারা ওনাদের শানে বেয়াদবি করেছে ওনাদের শাস্তি দুনিয়ার মধ্যে হয়েছে। দর্শক শ্রোতা, শুধু দুনিয়া তো নয়, পরকালে তো আছেই হবে, কিন্তু দুনিয়ার মধ্যে তাদের শাস্তি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সাহাবায়ে কেরাম এবং রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনদেরকে যথাযথ সম্মান করার সাথে সাথে আহলে বাইতদেরকে সম্মান করার সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন, আমিন। আসুন আমরা শেষ মুহূর্তে এসে সৈয়দ রাশিদ আত্তারির কাছ থেকে 1 মিনিটের মাদানী ফুল আজকের বিষয় সম্পর্কে, যেহেতু সময় শেষ, চেষ্টা করবো খুব 1 মিনিটের মধ্যে। যে সেলিম ভাই 2টা ঘটনা বলবো ছোট সংক্ষিপ্তভাবে। সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম এবং আহলে বাইত। জি, ওটা তো ঠিক আছে, কিন্তু ওনাদের প্রতি ভালোবাসাটা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিগাহ দৃষ্টি কীরকম, এবং ওনাদের সাথে গোস্তাকদের বা ওনাদের প্রতি ভালোবাসা যারা স্থাপন করে তাদের প্রতি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দৃষ্টিটা কীরকম। এক বাদশাহ তিনি বা শাসক, তিনি একজন সৈয়দজাদারকে তিনি কিছু প্রতি মাসে কিছু হাদিয়া তোফা দিতেন। জি। তো এখন ওনার একটা স্বভাব ছিল, তিনি শরাব পান করতেন, মদ পান করতেন, তিনি সেই টাকা দিয়ে সেটা করতেন। তো কেউ একজন ওনার শত্রু বাদশাহকে বা শাসককে বোঝালো যে আপনি যাকে টাকা দিচ্ছেন সেই টাকা দিয়ে তিনি এই কাজটা করে, তিনি মদ খায়। জি। এখন ওই বাদশাহ কি করে এই কথাটা শোনার পরে খুবই রাগান্বিত হলেন এবং ওই ব্যক্তিকে, ওই সৈয়দজাদাকে ডেকে পাঠালেন এবং বললেন যে তোমার এত বড় সাহস। আচ্ছা, ওই সময় তিনি মদ পানের নেশায় একটু বিভোর ছিলেন। জি। তো ওই সময় ওনাকে বললেন যে, ওনাকে ধরে আনা হলো এবং বললেন যে তোমার এত বড় সাহস, তুমি আমি যে তোমাকে টাকা দিই সেটা দিয়ে তুমি কি করো, মদ পান করছো, হারাম জিনিস পান করছো, এই বলে তিনি দোড়া দিয়ে কয়েকটা আঘাত করলেন তাকে। রাত্রে যখন ওই ব্যক্তি চাবুক দিয়ে ওনাকে আঘাত করলেন, সে সৈয়দজাদাকে, রাত্রে যখন তিনি ঘুমালেন, সেই শাসক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে নিজের কাঁধটাকে করে দিলেন, খুলে দেখালেন। তিনি জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পেটে কি হয়েছে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যে আমার আওলাদকে চাবুক দিয়ে আঘাত করেছো সেটা আমার শরীরে লেগেছে, সে যাই হোক সে তো আমার, তার সাথে সে যে মদ পান করছে তার সাথে সেই বিষয়টা আল্লাহ তাআলার সাথে এবং তার সাথে সম্পর্ক, সেটার বিচারের কথা তুমি নাও। দেখুন, একজন সৈয়দকে কেউ কষ্ট দেওয়ার কারণে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে সেই জিনিসটা লেগেছে। আবার ভালোবাসার কারণেও কিন্তু অনেকের দামি হয়েছে। যেমন হযরত জুনায়েদ বুগদাই রাহমাতুল্লাহ আলাইহির কথা, যা ভালোবাসেন, তিনি একজন বলি ছিলেন, কুস্তি করতেন, কুস্তিগীর ছিলেন। একজন বলা হচ্ছে যে বাদশাহ বলল যে জুনায়েদকে কেউ যদি হারাতে পারে তাকে আমি অনেক সম্পদ দান করব। এটা যখন অ্যালাউন্স হলো, মাইক দিয়ে যখন প্রচার হলো, তখন একজন সৈয়দ, তিনি খুবই অভাবের মধ্যে ছিলেন, তো ওনার স্ত্রী ওনাকে পরামর্শ দিলেন যে আমরা তো জানি যে জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি সৈয়দদেরকে ভালোবাসেন, আপনি তার কাছে যান এবং তার সাথে যদি আপনি কি করতে পারেন, তাকে বুঝে তাকে যদি পরাজিত করতে পারেন, তাহলে আপনি অনেক কিছু পাবেন, অন্তত আমাদের অভাবটা যাবে। তো তিনি কি করলেন, যেহেতু গরিব, খাবারই পাচ্ছে না সেই সৈয়দজাদা,
তিনি শুকনা, একদম শরীর তো শুকনা, তিনি বাদশার কাছে গেলেন যে আমি করব। তো বলা হচ্ছে যে তোমার বাদশা ওনার গেট আপ দেখে বলা হচ্ছে যে তুমি পারবে, বললেন যে তুমি পারবে না। জি। এখন কি করলেন, তিনি বললেন যে ইনশাল্লাহ আমি পারবো। এখন শুরু হলো, কুস্তির আয়োজন হলো, তিনি দাঁড়ালেন জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি। তখন তওবা করার আগে তিনি তো পেহলওয়ান ছিলেন, তিনি আসতেন একদম তীব্র বেগে এবং ওনাকে যেই পদ্ধতি যে ওনাকে ধরে ঘাটের মধ্যে বা ধরা হলো। তো তিনি বললেন যে জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি শরীরে তো রক্ত গরম, ওনার শরীরের শক্তি আর সৈয়দজাদা ক্ষীণকায়। তো ওনাকে বললেন যে সৈয়দজাদা যখন ওনাকে গলায় ধরলেন, যে ওনাকে কানে কানে বললেন যে আমি আল্লাহ রসুলের আওলাদ, আমি আসলে কোনো কুস্তি করতে এখানে আসিনি, আমি অভাবের কারণে এসেছি। তো আপনি যদি পরাজিত হন তাহলে আমি কিছু জিনিস কিছু বাদশার কাছ থেকে যেই জিনিসগুলো পাবো, যেই তোফা পাবো, সেটা দিয়ে আমার অভাব দূর করবে। তো জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি তিনি সৈয়দকে ভালোবাসতেন। তিনি এই কথাটা শোনার পরেই ওনার শরীরের লোম খাড়া হয়ে গেল এবং অন্তরের মধ্যে একটা বৃষ্টি শুরু হলো, ঝড় শুরু হলো, তুফান শুরু হলো। তিনি কি করলেন, কিছু অভিনয় করার পরে সেই সৈয়দজাদাকে নিজের বুকে নিলেন। আল্লাহু আকবার। তো তিনি বলছেন যে যেই সৈয়দকে আমার রাসূল সাল্লাল্লাহু, যে হাসান হোসেনকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধে নিয়েছেন, আমি তাদের আওলাদকে কিভাবে তাদের বুকের উপর আমি বসবো, তাই আমি বুকে নিয়েছি। ওনার নিয়ত ছিল এরকম। আচ্ছা, এরপরে তিনি কি করলেন, আবার বাদশা বললো যে আমি মানি না, আবার হবে, আবার ধরা হলো। তিনি আবার বললেন জোনায়েদ আমি আল্লাহ রসুলের আওলাদ। জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহি জানতেন যে তাকে রাজদরবার ছেড়ে যদি পরাজিত হয় তাকে সেখান থেকে চলে যেতে হবে। তিনি কি করলেন, আবার কিছু অভিনয় করার পরে আবার সেই সৈয়দকে বুকে নিলেন, বললেন যে আপনার মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওলাদকে তো আমি আমার বুকেই নেব। তো জোনায়েদ বগদাদি রহমতুল্লাহ আলাইহিকে সেখান থেকে বিতাড়িত করা হলো। বাদশাহ তিনি স্বপ্নে দেখছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে স্বপ্নে তশরিফ আনলেন, বললেন যে হে জোনায়েদ, তুমি আমাকে ভালোবাসার কারণে আমার আওলাদকে তোমার বুকে লাগিয়েছো, বা সারমর্ম তুমি তাকে সম্মান করেছো, আমি তোমাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করছি, এবং দুনিয়ার মধ্যে যতজন বুজুর্গানে কেরাম এখন আছে বর্তমান যুগে তাদের সর্দার আমি তোমাকে। সুবহানাল্লাহ। এখন বিষয় হচ্ছে যে সাহাবায়ে কিরাম বলুন, আপনার আহলে বায়াত বলুন, বা সৈয়দ বংশীয় বলুন, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী কাউ বলুন, সেটা সাধারণ মানুষ হোক, আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিন্তু আপনি তাদের সাথে কেউ যদি দুষ্টামি করে থাকে তাহলে দুনিয়াতেও সেটার ফল পাবে, আখিরাতেও ফল পাবে। সুতরাং এটা উচিত যে আমাদেরকে সবসময় সেই জিনিসটার দিকে খেয়াল রাখা, যে আমি এই মানুষটাকে সাধারণ মানুষ মনে করছি, কিন্তু তার সাথে নিসবতটা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হয় তাহলে তার পাওয়ার না থাকতে পারে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সমস্ত পাওয়ারের অধিকারী। যে আমার মুরিদকে তোমরা কিছু বলিও না, ওরা নেককার না হলে কি হবে, আমি তো নেককার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আজকে আমরা যেটা বিষয় নিয়েছিলাম জান্নাতের সুসংবাদ প্রাপ্তরা, আলহামদুলিল্লাহ আমরা খুব চমৎকারভাবে আলহামদুলিল্লাহ আমরা আলোচনা শ্রবণ করেছি। যা কিছু শ্রবণ করেছি আমরা আমাদের সবাইকে এরপর আমল করার তৌফিক দান করুন। দর্শক শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান দেখার আহ্বান জানিয়ে আজকের মধ্যে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, মোদের জান প্রাণ হতে প্রিয় সাহাবা, সাহাবা আমাদের সাহাবা, নবী চাঁদ হলেন তারকা সাহাবা।